তোমাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম যে আমাদের ক্লাসটা আসলে কিভাবে হবে, কি কি পড়বো না পড়বো, এই আর কি। তো এখানে যারা দুইটা ইয়ারের স্টুডেন্ট আছো, পরীক্ষার্থী 2021, পরীক্ষার্থী 2022, কোনো সমস্যা নাই, তুমি যে ইয়ারেরই পরীক্ষার্থী থাকো, বাংলা দ্বিতীয় পত্র তোমার জন্য সেম। মানে আমরা তো ফুল কোর্সটাই পড়বো, সো সবারই একই কথা, সো এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তবে একটু বলে রাখি, যারা 2021-এর পরীক্ষার্থী তাদের জন্য একটা রিভিশন প্রোগ্রাম চালু করছি নেক্সট উইক থেকে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে। যেহেতু সেকেন্ড পেপার এখানে ভর্তি আছোই, যারা পরীক্ষার্থী তাদের জন্য বলছি, যেহেতু এখানে তোমরা সেকেন্ড পেপারে ভর্তি হয়েছেই, ফার্স্ট পেপারটাও তোমরা রিভিশন কোর্সে ভর্তি হতে পারো আর কি, সেটা আমার পেজে দিয়ে দেওয়া হবে। আর তোমাদের সবাইকে বলেছিলাম, বাংলা ক্লাসরুম নামে একটা গ্রুপ আছে ফেসবুকে, ওখানে একটু অ্যাড থাকবে, ইন্টারমিডিয়েটের যাবতীয় সবকিছু আমরা ওখানে দেই। গ্রুপটা লিঙ্কটা তোমার গ্রুপে দেওয়া আছে, ওটাতে অ্যাড থাকবে। পসিবল হলে তোমার বন্ধু বান্ধবকে অ্যাড করতে পারো। যদি কোনো না কোনো ভাবে কিছু শেখা হয় তাহলে খারাপ কি, শেখা হলেই তো হলো, কনসেপ্ট এটা। তো যাই হোক, আমরা বেশি কথা না বলি, আমরা আসলে অনেক কথা বলবো, এর মাঝখানে অনেক কথাবার্তা হবে। তো আমরা গত ক্লাস বলতে শুভেচ্ছা ক্লাস আর কি, সেটা তোমাদের সবাইকে অলরেডি পাঠানো হয়েছে বা অলরেডি সবাই দেখেছো। তো শুভেচ্ছা ক্লাসে আমরা চেষ্টা করেছি যে বাংলার যে ঝামেলাগুলো আছে, অন্তত ইন্টারমিডিয়েটের বাংলা দ্বিতীয় পত্রে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো একটু রিভিশন দেওয়ার। সো সেই বিষয়টা জানার সাথে সাথে আমরা চেষ্টা করি আমাদের নিজেদের মধ্যে যে বাংলার প্রেরণাটা আছে, এই বাংলার প্রেরণাটা যেন আমরা কাজে লাগাতে পারি। বাংলা চিরদিনই আমাদের কাছে খুব সহজ বিষয়, আসলে খুব সহজ বিষয়, কিন্তু সহজ বিষয়টা আমরা নানা কারণে কঠিন করে ফেলি বা আমাদের একটু কেমন কেমন লাগে এই আর কি। আমার গলায় মনে হয় আটকে যাচ্ছে। চা খেয়েছিলাম গলা পরিষ্কার হওয়ার জন্য, কিন্তু মনে হচ্ছে চা খাওয়ার পরে গলা আরো ঝামেলা করছে, গলা কেটে ফেলা উচিত। ওকে, দিস ইজ মুসাফির রাত ওয়ান্স এগেইন। আমি পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাতেই, বাংলা নিয়ে আমার কাজকর্ম আর কি। আমি ঢাকা একটা ছোটখাটো কলেজ, সরি ছোটখাটো কলেজ, অনেক বড় কলেজ, অনেক বড় কলেজে ছোটখাটো একজন শিক্ষক, বাংলা পড়াই। তার আগে ঢাকা শহরের মোস্ট প্রমিনেন্ট কিছু কলেজের শিক্ষকতা করেছি, শিক্ষকতা মোটামুটি করছি অনেকদিন ধরেই। পাশাপাশি ইউনিভার্সিটি অ্যাডমিশন কোচিং এবং বিসিএস এ আমি মোটামুটি একজন কি বলা যায় স্বনামধন্য মানুষ আর কি। অলমোস্ট 12 বছর ধরে পড়াচ্ছি অ্যাডমিশন টেস্টের জন্য বা জবের জন্য বা বিসিএস এর জন্য। আর ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তো সেই প্রথম থেকেই পড়াচ্ছি, কলেজের টিচার হিসেবে প্রায় 6.5 বছর হয়ে গেল। তো চেষ্টা করছি আমি যতটুকু জানি সে জানাটা তোমাদের মধ্যে পৌঁছে দেওয়ার। ইন্টারমিডিয়েটে এসে বাংলা দ্বিতীয় পত্রের যে ঝামেলাটা আমরা পাই বা তোমরা নিজেরাও পেয়েছো, হয়তো দেখেছো তোমরা অলরেডি, যে আমাদের এখানে 9-10-এ আমরা যে ব্যাকরণ পেয়েছিলাম 30 মার্কের এমসিকিউ হিসেবে, ইন্টারভিউতে এমসিকিউটা আর নাই, এখন পুরোটাই রিটেন। পুরাটাই যেহেতু রিটেন, এই জন্য আমরা একটু ভয় পেয়ে যাই প্রথমেই, আল্লাহ গো কেমনে লিখবো। কারণ আগে তো যেভাবে হোক পারি না পারি বন্ধুর কাছ থেকে ধার করে এটা করে ওইটা করে কোনো রকম আমরা পার পেয়ে গেছি। কিন্তু আমরা তো লিখিত হইলে কি করবো, এই ঝামেলায় পড়ে যায়। বাট লিখিত সমস্যা না, এটা খুব সহজে করা যায়। লিখিত 30 মার্কের পাশাপাশি আমাদের 70 মার্কের বিরোচন আছে। তো আজকেও সকালে একজন আমাকে এটা বলেছে, আমি প্রায় প্রায় না সবসময় এই প্রশ্নটার সম্মুখীন হচ্ছি, যে আমি যে কোর্সটা করাচ্ছি বাংলা দ্বিতীয় পত্র এত অল্প টাকায়, আমি কি শুধু 30 মার্কের একটা ব্যাকরণ পড়াবো? না, আমরা আসলে এই কোর্সে 30 মার্কের ব্যাকরণ পড়বো না, আমরা এখানে 100 মার্কই পড়বো। পুরো 100 মার্কটাই আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করবো, যাতে করে যে সমস্যাটাই আমাদের থাকুক বাংলা দ্বিতীয় পত্র নিয়ে সেটা যেন ফিল আপ হয়ে যায়। বাংলা দ্বিতীয় পত্রে আমরা যে 30 মার্কের ব্যাকরণটা দেখি, এখানে আসলে খুব বেশি টপিক নাই, এটা একটা আশার কথা আর কি। কারণ 9-10-এ আমরা ছোট একটা বই দেখেছিলাম, এত পিচ্ছি একটা বই, এতগুলা টপিক, 33টা থেকে 34টা। ইন্টারভিউতে দেখলাম বই তো এটা আস্তে আস্তে বড় হয়ে এত বড় হয়ে গেছে, তাহলে না জানি কি হইব। আসলে কিছুই না, এত বড় বই থেকে আমরা মূলত 6টা টপিক পড়ি: উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দ শ্রেণী, শব্দ গঠন যেটা আমাদের সমাস প্রত্যয় আছে, বাক্য এবং বাক্য শুদ্ধি। আমরা জাস্ট এই ছোটখাটো 6টা টপিকই পড়ি, এই 6টা টপিক হচ্ছে আমাদের ব্যাকরণের 30 মার্কের আলোচ্য বিষয়। তো এটা পড়তে আসলে 2 মাসও লাগে না, আসলেই লাগে না। কারণ সমস্যাটা কি জানো, আমরা আসলে জানি না আমাদের সিলেবাস কি। আমরা সিলেবাসটা ঠিক মতো জানি না বলে আমাদের কাছে মনে হয় আল্লাহ গো না জানি কি পাহাড়ের মধ্যে থেকে পড়তাছি বা কি জানি একটা সাগরের মধ্যে আমাদেরকে ফালাই দিতেছে। তো এটা খুবই সিম্পল, কারণ হচ্ছে ব্যাপারটা আমরা সহজেই ইন্ডিকেট করতে পারি। মেহেদী হাসান হিমেল, সৈকত সরকার, জুবাইর রোল কি তোমরা পাওনি? তাসিন তাসিন রোল পাওনি? মেহেদী হাসান হিমেল শুনতে পাচ্ছ? তুমি কি রোল পাওনি মেহেদী হাসান হিমেল? পাইছি ভাই, কিন্তু একটু আচ্ছা ঠিক আছে ঠিক আছে।
রোল পাইলে রোলটা বয় দিও, রোলটা না বয়লে হুট করে দেখবা যে তুমি রিমুভ হয়ে গেছো গা, আর রিমুভ হওয়ার পরে আর ক্লাসে ঢুকতে পারবা না। ওকে, সো যে কয়জনের রোল নাই, মেহেদী হাসান হিমেল, মোহাম্মদ রিফাত, সৈকত সরকার, তাহসিন সালেহ, জুবায়ের, যদি ফর্ম ফিল আপ না করে থাকো ফর্মটা ফিল আপ করে ফেলবে, আমি নেক্সট ক্লাসের আগে রোল একটু পাঠাবো। সমস্যা আছে। Okay, ঠিক আছে, ঠিক আছে। সো আর আমাদের এখানে কিছু ব্যাপারটা ছিল যেটা বলেছিলাম, হুটহাট করে কেউ কথা বলবে না, রেজেন করবে, রেজেন করার পরে যখন তোমাকে আনমিউট করা হবে বা বলা হবে তখন বলবে, তার আগে কোনো কথা বলবে না, হুটহাট করে নিজেকে আনমিউট করবে না, হুটহাট করে নিজেকে আনমিউট করবে না। না করলাম, এরপরেও দুইজন করলো, কপাল। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের ব্যাকরণের 6টা টপিক, প্রত্যেকটাতে 5 মার্ক করে 30 মার্ক থাকে। তবে এখানে আশার বাণী হচ্ছে আমাদের প্রত্যেকটাতে আমরা অল্টারনেটিভ পাবো, 2টা করে প্রশ্ন থাকবে, যে কোনো একটা অ্যান্সার করবো, মানে এটা একদম সহজ, খুব কঠিন না। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাক্য শুদ্ধি বা বাক্যে শুদ্ধ প্রয়োগ। বাক্য শুদ্ধি বা বাক্যে শুদ্ধ প্রয়োগ একটা সুন্দর বিষয়, সিরিয়াসলি খুব সুন্দর বিষয়। এখানে 8টা বাক্য আসবে, 8টা বাক্যের 8টাই ভুল। 6 নাম্বার যেটা আছে, 8টা বাক্য আসবে, 8টার মধ্যে 8টাই ভুল থাকবে। এই 8টা ভুল বাক্যের মধ্যে তুমি জাস্ট 5টা সঠিক করে লিখবা, শেষ, আর কিছুই করতে হবে না, 5-এ 5 পাবা, খুবই সিম্পল। 8টা ভুল বাক্য থাকবে, 8টা ভুল বাক্যের মধ্যে তুমি 5টাকে সঠিক করে লিখবা, তুমি 5টা বাক্য সঠিক করে লিখবা, 8টার মধ্যে 5টা। আমি তোমার রেশিওটি দিচ্ছি, তুমি ক্লাসটা একটু মন দিয়ে করো, আর সবসময় চেষ্টা করবে লাইভ ক্লাসটা একটু মন দিয়ে করার। কোনো না কোনো কারণে ক্লাস মিস করলে সেটা আলাদা কথা, লাইভ ক্লাসটা মন দিয়ে করবে, তাহলে দেখবে যে পড়াটা সহজ হবে। রেকর্ড ক্লাস দেখে কখনো শেখা যায় না, তোমরা যারা অনেকে রেকর্ড রেকর্ড ক্লাস করো, রেকর্ড পাবা, 24 ঘন্টা রেকর্ড থাকবে ইনশাল্লাহ, সমস্যা নেই। কিন্তু রেকর্ড দেখে আসলে হবে না, লাইভ ক্লাসটা করলেই ভালো করে শেখা হয়, এটা একটু মাথার মধ্যে সেট করে রাখবে। এরপরে যদি কোনো কারণে মিস করে ফেলো সেটা আলাদা ব্যাপার। তো এই 8টা বাক্য ভুল থাকবে, 5টা সঠিক করে লিখবো, 5-এ 5 পাবো, এবং এটা 5-এ 5ই পাওয়া যাবে। এই যে 8টা থাকবে, তুমি 8টাই পারবা, তুমি মানে 8টাই পারবা, একদম আরামসে 5টার অ্যান্সার করবা ইনশাল্লাহ, সমস্যা হবে না। ওকে, এমডি নূর নবী খান, রোলটা ঠিক করো, রোলটা ঠিক করো, রোল দেখে আসো, গ্রুপে দেওয়া আছে। তো বাক্য শুদ্ধির ক্ষেত্রে আমাদের বেশ কিছু কনসেপ্ট জানতে হবে। ব্যাপারটা এরকম না যে বাক্য ভুল আছে আমরা ঠিক করছি, ব্যাপারটা হচ্ছে বাক্যে শুদ্ধ প্রয়োগ করতে হয়, মানে কিছু কিছু বাক্য আছে আমরা প্রয়োগ করার সময় বা বলার সময় এটা শুদ্ধ হয় না, মানে ঠিকঠাক মতো প্রয়োগ করি না, আমরা উল্টাপাল্টা প্রয়োগ করি, আমরা জানিও না যে আমরা উল্টাপাল্টা প্রয়োগ করছি, এটা একটা ব্যাপার। ওকে, পরে টের পাই যে আল্লাহ এটা তো এরকম না, এটা এরকম। তো বাক্য শুদ্ধির ক্ষেত্রে আমরা এরকম কিছু কনসেপ্ট জানবো। প্রথমে আমরা জানি স এর ব্যাপারটা, স, স, দুইটাতেই স আছে, এটাও স, এটাও স। আমরা হয়তো এটা অনেকেই জানি বা কেউ জানি না, যারা জানি না আমরা এটা মনে রাখবো, এই স এর নিচে যখন একটা বফলা দেই, স এর নিচে যখন একটা বফলা দেই, এটা দিয়ে কি বোঝায়? এটা দিয়ে বোঝায় নিজ। স এর নিচে বফলা যখন থাকে এটা দিয়ে বোঝানো হয় নিজ বা নিজের কোনো কিছু। যেমন ধরো স্বদেশ, নিজের দেশ, বফলা হবে। স্বেচ্ছা, নিজের ইচ্ছা, বফলা হবে। স্বাধীন, নিজের অধীন, বফলা হবে। ওকে, মানে যখন তুমি নিজের কিছু বুঝাবা তখন সেটা বফলা দিব। কিন্তু তুমি যখন নিজের কিছু বুঝাবা না, সাথে বুঝাবা বা সহ বুঝাবা, কারো সাথে, কোনো কিছুর সাথে বা কোনো কিছুর সহ, তখন বুঝাবা অনলি স, তখন বসাবা অনলি স, তখন অনলি স বসাবা। নিজের বুঝাইলে বফলা হবে, স্বদেশ, স্বাধীনতা, ওকে, স্বেচ্ছা, তখন বফলা হবে। আর কোথাও কিন্তু বফলা হবে না, কারণ অন্য কোথাও নিজের কিছু বোঝানো হয় না, বোঝানো হয় সাথে। যখন আমি তোমাকে দাওয়াত দিলাম যে আমার ছোট বোনের বিয়ে, তুমি সপরিবারে আইসো, আচ্ছা বলো তো, তোমাকে যে আমি দাওয়াত দিলাম, কে বলতে পারবা এটা যে আমি যে তোমাকে বললাম সপরিবারে আসবা, এটা দিয়ে কি বুঝাইছি? তুমি নিজ পরিবারে আসবা না পরিবারের সাথে আসবা? বলো তো। হ্যাঁ, জান্নাতুল মা বলো। পরিবারের সাথে। পরিবারের সাথে। ওকে, ফাহিম কি বলো, পরিবারের সাথে না নিজ পরিবার? পরিবারের সাথে। পরিবারের সাথে, রাইট। আমরা যখন কখনো দাওয়াত দেই কাউকে, আমরা যখন কাউকে দাওয়াত দেই তখন আলটিমেটলি আমরা বুঝাই যে আপনি পরিবার সহ আসবেন। তাহলে এখন যদি পরীক্ষার এরকম একটা লাইন আসে, তিনি সস্ত্রীক এসেছেন, তিনি সস্ত্রীক এসেছেন, এটাতে আমরা কি বুঝাচ্ছি? তিনি নিজের স্ত্রী এসেছেন না তিনি স্ত্রী সহ এসেছেন? বলো, এখানে রেজিস্ট্রেশন করা লাগবে না, এখন বলো, সমস্যা নেই।
তিনি স্ত্রী সহ এসেছেন নাকি তিনি নিজ স্ত্রী এসেছেন? স্ত্রীর সাথে এসেছেন। স্ত্রী সহ। স্ত্রী সহ এসেছেন, স্ত্রী তাহলে সহ। এখানে হ্যাঁ এটা হচ্ছে স্ত্রী স্ত্রী সহ। সহ বোঝাচ্ছে। সহ। আমরা যদি বলি আপনি সপরিবারে আসবেন, আপনি সপরিবারে আসবেন, তার মানে কি আপনি নিজ পরিবারে আসবেন না আপনি পরিবার সহ আসবেন? পরিবার সহ। পরিবার সহ আসবেন। ওকে, আমরা বললাম গাছটি সমূলে তুলে ফেলো। তো গাছটি সমূলে তুলে ফেলো মানে কি গাছটি নিজ মূলে তুলে ফেলো নাকি মূল সহ তুলে ফেলো? মূল সহ তুলে ফেলো। সহ তুলে ফেলো। তুলে ফেলো। তাহলে খেয়াল করো যে আমরা উচ্চারণগত তো আর কোনো ঝামেলা নাই, উচ্চারণ তো একই, কিন্তু আমরা যদি এরকম সাথে অর্থে বফলা ইউজ করি তাহলে এটা ভুল হবে। এই ক্ষেত্রে আমরা সঠিক করব কি বসিয়ে? দন্তাস্য বসিয়ে। যখনই আমরা সাথে বুঝাবো তখনই আমরা শুধু স বসাবো। তিনি সপরিবারে এসেছেন, আপনি সপরিবারে আমন্ত্রিত, অথবা গাছটি সমূলে তুলে ফেলো। আমরা যখন সাথে বুঝাবো তখন শুধু স বসাবো। গুড। এরপরে যাবো আমরা বিশেষণে। বিশেষণ মানে হচ্ছে কোনো কিছুকে মডিফাই করা। বিশেষণ মানে হচ্ছে কোনো স্বাধীন না। বিশেষণ মানে যে অন্য সম্পর্কে তথ্য দিবে। বিশেষণ মানে যে অন্য সম্পর্কে তথ্য দেয়। ইংলিশে আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলি বা মডিফায়ার বলি। তো বিশেষণের কাজই হচ্ছে অন্য সম্পর্কে তথ্য দেয়া। এখন এই বিশেষণ ব্যবহার করার সময় আমরা ইচ্ছে মতো ব্যবহার করব না। কেন করব না? কারণ বিশেষণের সময় আমরা খেয়াল করব কখন সেটা পুরুষবাচক হচ্ছে, কখন সেটা স্ত্রীবাচক হচ্ছে, আবার যার সম্পর্কে বলছি ওইটা আবার ঠিকঠাক মতো বলছি কিনা। এখন ধরো আমি যদি বলি যে মেয়েটি খুব বুদ্ধিমান, মেয়েটি খুব বুদ্ধিমান, এখানে তো সমস্যা হওয়ার কথা না, তাই না? মেয়েটা বুদ্ধিমান, ঠিক আছে তো, কিন্তু আসলে কি ঠিক আছে? মেয়েটি বুদ্ধিমান নাকি অন্য কিছু? বুদ্ধিমতী। বুদ্ধিমতী। কারণ মেয়েটা বুদ্ধিমান হয় না, শেষে মান, বান, মান, বান এগুলো হলো পুরুষবাচক, আর মতি, বতি এগুলা হচ্ছে স্ত্রীবাচক। বিদ্যান পুরুষবাচক, বিদুষী স্ত্রীবাচক। আর যদি বলি মেয়েটা বিদ্যান তাও হবে না, কারণ বিদ্যান হচ্ছে পুরুষবাচক শব্দ, মেয়ের জন্য তো এটা হবে না। আমরা চেষ্টা করব বিশেষণ যখন আমরা ব্যবহার করি তখন স্ত্রী পুরুষটা একটু খেয়াল রাখার, পাশাপাশি যার সম্পর্কে বলছি বিশেষণটা যার জন্য ব্যবহৃত হচ্ছে তার আগে কিন্তু বিশেষণটা বসাবো। এই যে মনে করো আমরা একটা কমন লাইন পাই কোরবানিতে আগে, যে বিশাল গরু ছাগলের হাট, বিশাল বা বিরাট গরু ছাগলের হাট। তাহলে বিরাট কথাটা কার জন্য আসছে? বিরাট গরু ছাগল, বিরাট হাট? হাটের জন্য। হাটের জন্য আসছে। কিন্তু আমরা কি বলতেছি? বিরাট গরু ছাগল। তার মানে কি ওখানে এমন বড় বড় গরু ছাগল আছে, যে এমন ছাগল আছে যেটা গরুর চেয়ে বড়, এরকম এমন গরু আছে যেটা ডাইনোসরের সমান? না, এরকম তো না। বিরাট আসলে গরু ছাগলের জন্য বসে নাই, বিরাট বসছে কার জন্য? হাটের জন্য। বিরাট বসছে হাটের জন্য। তাহলে বিরাটটা আমরা কোথায় বসাবো? হাটের আগে বসাবো, তাহলে এটা পারফেক্ট হবে। ওকে, মেয়েটা বুদ্ধিমান এটা হয় না, বুদ্ধিমান পুরুষবাচক, এটা হবে মেয়েরা বুদ্ধিমতী। আচ্ছা, তোমাদের মধ্যে এখানে কেউ আছো যারা গার্লস স্কুলে পড়েছো? গার্লস স্কুলে পড়েছো এরকম কেউ? হ্যাঁ, আমি আছি স্যার। অনেকেই আছে। আচ্ছা, আমিও পারিয়া পড়েছি। আছে, কারিমা আছে, ওয়ালিজাও আছে। আচ্ছা, নাম বলো তো প্রত্যেকের, দেখি, মানে স্কুলের নামটা বলো তো। ও, ইএমজি গার্লস হাই স্কুল। বাংলায় বলবা। ইউনুস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। অপর্ণা চরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ওকে। আর সরকারি উচ্চ বিদ্যালয়। ওকে, ফারহানা বলো আবার। সীতাকুণ্ড মহিলা রাঙ্গিনা ডক্টর ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। আচ্ছা, ওকে। তো তোমরা যে নামগুলো পেরেছো এই নামগুলো ঠিক আছে মোটামুটি। বাট আমি কিছুদিনের জন্য একটা স্কুলে জব করতাম, স্কুলটার নাম হচ্ছে মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়। ওকে, টাঙ্গাইল গিয়েছিলাম। টাঙ্গাইলের কেউ আছো এখানে? টাঙ্গাইলের? জি স্যার, তো ওকে, আমি আছি। টাঙ্গাইলে একটা কলেজ স্কুল আছে না বিখ্যাত, বিন্দুবাসিনী উচ্চ বালিকা বিদ্যালয়? নাম শুনছো? বালিকা আছে, বালক আছে। বিন্দুবাসিনী বালক আছে? বিন্দুবাসিনী বালক হয় কেমনে? বিন্দুবাসিনী বালক হয় বালিকা? ওকে, মহিলা না। আচ্ছা, খেয়াল করো এখানে কি ভুলটা আছে, এবার একটু দেখো। আমরা যখন পড়ছি বিন্দুবাসিনী উচ্চ বালিকা বিদ্যালয়, কোনো সমস্যা হওয়ার কথা না, আমরা তো বুঝেই নিছি এটা গার্লস হাই স্কুল। বাট খেয়াল করো উচ্চ কথাটা আসলে কার জন্য আসছে? বালিকার জন্য না বিদ্যালয়ের জন্য? বিদ্যালয়ের জন্য। বাট তুমি দেখবে তোমার আশেপাশে যদি এরকম গার্লস স্কুল থাকে অনেক পুরাতন, দেখবে উচ্চ কথাটা বালিকার আগে লাগাইছে। এর মানে কি এখানে উচ্চ বালিকারা পড়ে, যারা লম্বা মেয়েরা এখানে পড়ে? না,
উচ্চটা বালিকার জন্য আসে নাই, উচ্চটা আসছে বিদ্যালয়ের জন্য। এটা বসবে বিদ্যালয়ের আগে, এটা বসবে বিদ্যালয়ের আগে, কারণ এটা বিদ্যালয়ের একটা ব্যাপার। প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এটা বিদ্যালয়ের ব্যাপার। তো উচ্চটা বালিকার আগে হবে না। এখন যদি আমি বলি খাঁটি গরুর দুধ পাওয়া যায়, ঠিক আছে না? খাঁটি গরুর দুধ, ঠিক আছে? গরুর খাঁটি দুধ। না স্যার, গরুর Okay, খাঁটি right, দুধ। এটা হচ্ছে গরুর খাঁটি দুধ। গরুর খাঁটি দুধ। গরম দুধের চা, গরম দুধের চা খাই আমরা, না দুধের গরম চা খাই? দুধের গরম চা। দুধের গরম চা। গরম চা। তো এইগুলো শুনলে হয়তো তোমার কাছে মনে হবে যে তাহলে কি ভুল কই, সারা জীবন কি ভুল কই আসছি? না, ভুল বলা নাই, মানে তোমার প্রয়োগটা একটু অপপ্রয়োগ ছিল এই আর কি, কারণ আমরা আসলে এগুলা কখনো সিনসিয়ারলি করি না। তো যেমন ধরো একটা শব্দ হচ্ছে অশ্রু, বলো তো অশ্রু মানে কি? চোখের পানি। চোখের পানি। পানি, চোখের জল। ওকে, তাহলে অশ্রু মানেই হচ্ছে চোখের পানি, চোখের জল, তাই তো? আচ্ছা, তাহলে অশ্রু জল মানে কি? অশ্রু জল, চোখের জল জল, এটা চোখের জল জল হয়ে যাচ্ছে না? অশ্রু হ্যাঁ। মানেই চোখের জল। আবার যদি বলি অশ্রু জল, তাহলে হচ্ছে চোখের জল জল। তাহলে এটা কি ঠিক না ভুল? ভুল। 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 অশ্রু জল কথাটাই ভুল। তুমি যদি অশ্রু জল বলো, অশ্রু জল কথাটাই ভুল, কারণ অশ্রু মানেই চোখের জল। সো অশ্রু আবার শেষে জল বলার দরকার নাই। তাহলে আমি যদি বলি যে অশ্রুতে তার বুক ভেসে গেল, এটা ঠিক আছে, কিন্তু যদি বলি অশ্রু জলে বুক ভাইসা যাইতেছে গা, তাহলে এটা ভাইসাই যাবো গা, নাম্বারটাও যাবো গা, নাম্বারটাও পাইবা না। কারণ অশ্রু জল শব্দটা হয় নাকি হয় না? হয় না। হয় না। হয় না। এটা হচ্ছে ভুল শব্দ। সঠিক শব্দ হচ্ছে অশ্রু, সঠিক শব্দ হচ্ছে অশ্রু। ওকে, আচ্ছা, তাহলে আমরা শয়ের ব্যবহার শিখলাম, বিশেষণ শিখলাম একটু, এবং অশ্রু এবং অশ্রুজল দুইটার ব্যাপারটা জানলাম, এবং শিখলাম যে অশ্রুজল এটা ভুল ব্যাপার, এটা ব্যবহার করা যাবে না। আমরা মাঝে মধ্যে বলি যে আমরা আজীবন মানুষের সেবা করব, আজীবন মানুষের সেবা করব। বলতো আজীবন দিয়ে কি বুঝাইলাম? মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত। মৃত্যুর আগ পর্যন্ত বা জীবন পর্যন্ত। তাহলে আজীবন মানেই জীবন পর্যন্ত, আমরণ মানেই মরণ পর্যন্ত, তাই তো? ওকে, তাহলে এখন যদি আমি বলি আজীবন পর্যন্ত মানুষের সেবা করব, আজীবন পর্যন্ত মানুষের সেবা করব, তাহলে কি ঠিক আছে না ভুল আছে? ভুল। ভুল আছে। ভুল ভুল আছে, আছে। কারণ আছে। আ মানেই পর্যন্ত বুঝায়। আ দিয়ে যেহেতু পর্যন্ত বুঝাচ্ছে, পরবর্তীতে আর পর্যন্ত বলার দরকার নাই। সেখানে তুমি যে কোনো একটা করতে পারো, হয় তুমি আজীবন বলবা, তাহলে জীবন পর্যন্ত বলবা, শুধু পর্যন্ত বলতে পারো, অথবা শুধু বলতে পারো, কিন্তু দুইটা একসাথে হয়ে গেলে এটা কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। এখন আমরা যদি বলি আজীবন পর্যন্ত মানুষের সেবা করব, তাহলে এটা ভুল। হয়তো আমরা শুধু টা দিব, অথবা শুধু পর্যন্ত দিব। তোমরাই বলো তো কোনটা শুনতে ভাল লাগে, আজীবন না জীবন পর্যন্ত? আজীবন। 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 জীবন মানে থাকলে এটা শুনতে ভালো লাগে, এই জন্য আমরা আটা ব্যবহার করব। সে আকণ্ঠ পর্যন্ত। ওরে আল্লাহ, এই লাইন দিয়েছি, এই লাইনটা খুব খারাপ। ওকে, বিরিয়ানি এটা খুব খারাপ, বিরিয়ানি খুব খারাপ জিনিস। বিরিয়ানি কম খাবা, বলছো বিরিয়ানি কম খাবা, বিরিয়ানি শুনলে কেমন কেমন লাগে দুপুরবেলা। আরে ঠিক আছে, এখানে এমন কেউ আছো যে তেহারি পছন্দ করো না বা কাচ্চি পছন্দ করো না? আমি কে এটা? নাম কি? জান্নাতুল মাওয়া। ওই তুমি বাংলাদেশের মানুষ না সিঙ্গাপুরের? কি কয়? তুমি মানে ঠিকঠাক মতো খাও নাই, তোমাকে পুরান ঢাকা বিরিয়ানি খাওয়ানো উচিত। ওকে, তোমার কি পছন্দ মামা, বলো? আমি ঘরের জিনিস খাই, বাইরের কিছু খাই না। ঘরে বিরিয়ানি বানায় না? বানাইলেও খাইতে ইচ্ছে হয় না। স্যার বিরিয়ানি মনে হয় মজা হয় না, ওর জন্য খাইতে চাই না। ওকে, তাহলে ফারিয়ার বাড়িতে মামার দাওয়াত রইলো। ফারিয়া, বসে তুমি আমরা মামাকে ফ্রেন্ড নক স্যার, দিবে। ও, আমরা তোমরা বেস্ট ফ্রেন্ড? ফ্রেন্ড। ও জি স্যার। আচ্ছা, তাহলে কিসের ফ্রেন্ড হইলা? তোমার বান্ধবীরা তুমি এখানে বিরিয়ানি খাওয়াইতে পারলা না, কি কি বলে, বিরিয়ানি পাইলে আমরা ডুবে যাই। আচ্ছা, যাই হোক, তো শুধুমাত্র বিরিয়ানি খাইলেই হবে না, শুধুমাত্র বলাও যাবে না। শুধুমাত্র বললে কি হবে? শুধুমাত্র শব্দটা ভুল, শুধুমাত্র, কেবলমাত্র দুইটাই ভুল। কেন ভুল? শুধু মানেই অল্প বুঝায়, মাত্র মানেও অল্প বুঝায়, দুইটাই অল্প বুঝাচ্ছে। শুধু মানেও অল্প, মাত্র মানেও অল্প, কেবল মানেও অল্প, মাত্র মানেও অল্প। তার মানে দুইটা একসাথে ব্যবহার করা যাবে না। শুধুমাত্র, কেবলমাত্র দুইটাই ভুল, কারণ একই জিনিস তুমি দুইবার বলছো, একই জিনিস দুইবার বলতে হবে না। ইংলিশে যেটাকে আমরা রিটেন্ডেন্সি বলি আর কি। তো তুমি যেকোনো একটা ব্যবহার করবে, হয় শুধু বলবে, নাহলে মাত্র বলবে, হয় শুধু বলবে, না হলে মাত্র বলবে। তো তুমি
যখন বলো তোমার বন্ধুকে শুধুমাত্র এটা দিলা, এই শুধুমাত্র ভুল। তোমার বাপরে বললা কেবলমাত্র 100 টাকা দিছো, এটা তো হবে কিছু, ভুল। কেবলমাত্র হবে না। কেবল 100 টাকা, মাত্র 100 টাকা, মাত্র এটা, শুধু এটা। হয়তো এটা তোমার তুমি যখন কথা বলবে তখন এটা ঠিক করতে তোমার টাইম লাগবে, কারণ তুমি এটা বেশি বলে অভ্যস্ত আর কি। সো লিখার সময় খেয়াল করবে যেন দুইটা না আসে। কেবলমাত্র হবে না, শুধুমাত্র হবে না, যে কোনো একটা বসাবো আমরা, যে কোনো একটা বসাবো। আচ্ছা, এরপর হলো বাহুল্য দোষ। বাহুল্য দোষ ব্যাপারটা হচ্ছে তুমি যখন কোনো কিছুকে বেশি বুঝাবে তখন একই জিনিসকে তুমি দুইটা বহু বচন দিবে না। বহু বচন মনে আছে নিশ্চয়ই তোমাদের, হচ্ছে রা, এরা, বৃন্দ, মণ্ডলী, গণ, সকল, সব, এগুলো হলো বহু বচনের শব্দ। তো আমরা যেটা বলছি, তুমি একটা বিষয়কে দুইটা বহু বচন করবে না। একটা বিষয়কে দুইটা বহু বচন করলে এটাকে বলে বাহুল্য দোষ। যেমন সকল ছাত্ররা আজ উপস্থিত। এখানে দেখো ছাত্রদেরকে বুঝাতে গিয়ে তুমি একবার বলেছো সকল, আবার বলেছো রা, দুইটা হয়ে গেল। আবার সকল শিক্ষক বৃন্দ উপদেশ দেন। এখানে দেখবে শিক্ষককে বোঝানোর জন্য তুমি একবার বলছো সকল, আবার বলছো বৃন্দ। এখানেও কয়বার হয়ে গেল? দুইবার। দুইবার ব্যবহার করা যাবে না, দুইবার ব্যবহার করা যাবে না, দুইবার ব্যবহার করা যাবে না। সো এই দুইবার ব্যবহার যখন আমরা করব না বা করা বাদ দিব, তখনই সেটা সঠিক হবে। তো সেই ক্ষেত্রে তোমরা বলো তো, আমরা কি আগেরটা বাদ দিলে ভালো লাগবে না পরেরটা বাদ দিলে ভালো লাগবে? যেমন আমরা যদি বলি সকল ছাত্র আজ উপস্থিত, এটা ভালো লাগছে, নাকি ছাত্ররা আজ উপস্থিত এটা ভালো লাগছে? সকল ছাত্র আজ ছাত্ররা আজ উপস্থিত। ছাত্র আজ উপস্থিত। এই সকলটা বা সব মানে শুরুতে যেটা থাকে এটা ঠিক রাখবা। কেন? কারণ এটা দিয়ে তুমি পারফেক্ট মিনিংটা বুঝাতে পারবা। তুমি আসলে বুঝাতে চাচ্ছ যে সবাই আসছে আজকে, এটা। তুমি যদি বলো ছাত্ররা আজ উপস্থিত, তাহলে পূর্ণাঙ্গ অর্থটা আসবে না। কিন্তু সকল ছাত্র উপস্থিত এটা বললে তোমার ভাবটা ক্লিয়ার হবে, যে হ্যাঁ তুমি বুঝাতে চাচ্ছ যে আগাগোড়া সকল বলদ পোলাপান, ফাজিল পোলাপান আজকে আইছে। ওকে, তাহলে এটা পূর্ণাঙ্গ হবে। ওকে, স্যার আমরা যদি বাহুল্য- সকল বাদ দেই তাইলে কি ভুল হবে? না ভুল হবে না, না না ভুল হবে না, ভুল হবে না। আমরা আরেকটু পারফেকশনের জন্য বলছি, ভুল হবে না, বাক্য হবে, বাক্য হবে, কিন্তু পূর্ণাঙ্গ অর্থটা দিবে না আর কি। কারণ পূর্ণাঙ্গ অর্থ বলতে তো আমরা আসলে সবাইকে বোঝাচ্ছি। এখন সবাই শব্দটা যদি বাদ দিয়ে শুধু রা দেই, তাহলে ওই অর্থটা ক্লিয়ার হয় না আর কি। এই জন্য আমরা চেষ্টা করব প্রথমটাই বসানোর। ঠিক আছে? এরপর যদি মনে না থাকে তাহলে বসায় দেয়, একটা দিল্লি হইলো দূর। এরপরে আমরা মাঝে মধ্যে সাক্ষী দেই না? দোস্ত তুই টেনশন করিস না, এই ঘটনার লাগে আমি স্যারের কাছে গিয়ে তো সাক্ষী দিব। ওকে, সাক্ষী দেওয়া যায় বলতো? সাক্ষী দেওয়া যায় না। সাক্ষী বলতে আসলে পার্সন বোঝায়, ব্যক্তি। মানে তুমি নিজে একজন সাক্ষী হইতে পারো। সাক্ষী বলতে ব্যক্তি বোঝায়। আর তুমি যেটা দিচ্ছ বললা না, যে তোর হয়ে আমি সাক্ষী দিমু, সাক্ষী দেয় না, দেয় কি? সাক্ষ্য। যেটা দেয় সেটা হচ্ছে সাক্ষ্য। তাহলে সাক্ষী মানে ব্যক্তি বুঝাবে, তুমি চাইলেও এটাকে কাজ বানাইতে পারবা না। আর সাক্ষ্য, সাক্ষ্য মানে হচ্ছে কাজটা বুঝাবে, তুমি ওর একটা ব্যক্তি বানাইতে পারো না, বলতে পারো না যে এই ঘটনার আমি সাক্ষ্য। না, ঘটনার তুমি সাক্ষ্য না, ঘটনার তুমি কি বলতো? এই ঘটনার তুমি সাক্ষী। সাক্ষী। সরি, আর ঘটনাটা তুমি কি দিবা? সাক্ষী দিবা না সাক্ষ্য সাক্ষ্য দিব। দিবা? সাক্ষ্য দিবা, হ্যাঁ। সেটা খুব ইজিলি মনে রাখবা যে তুমি ব্যক্তি হিসেবে সাক্ষী, আর যেটা তুমি দিচ্ছ এটা হচ্ছে সাক্ষ্য। তাহলে সে এই ঘটনার সাক্ষী দিয়েছে, ভুল, সেই ঘটনার সাক্ষ্য দিয়েছে। আমি এই বিষয়ের সাক্ষ্য না, আমি এই বিষয়ের সাক্ষী। সাক্ষী, আমি এই বিষয়ের সাক্ষী। স্যার এটা আমি এ বিষয়ে সাক্ষ্য দিব হবে না? হ্যাঁ, তুমি সাক্ষ্য দিবা, রাইট, তুমি সাক্ষ্য দিবা। মানে তুমি যেটা দিচ্ছ, কাজটা যখন তুমি বুঝাবা, কাজটা বুঝাবা, তখন তুমি সাক্ষ্য দিবা। কিন্তু তুমি ব্যক্তি হিসেবে তুমি একজন সাক্ষী। ওকে, আচ্ছা। এরপর হলো প্রমাণ, প্রমাণিত, অপমান, অপমানিত। এগুলাতে ভুল নাই, এগুলো হচ্ছে প্রয়োগের উপর ডিপেন্ড করে। মানে দুইটা শব্দই সঠিক, প্রমাণ প্রমাণিত সঠিক, মানে সবগুলোই সঠিক। তো এই ক্ষেত্রে যেটা ঝামেলা হয়, আমরা আসলে কখন যে কোনটা বলা হচ্ছে যেটা ফিল করতে পারি না। ধরো আমি একটা বাক্য বললাম যে আমি তাকে অপমানিত করেছি, আমি তাকে অপমানিত করেছি, ঠিক আছে না? মানে ভুল মনে হচ্ছে? না, অপমান ভুল তো হবে না মনে স্যার? হচ্ছে না। মানে ব্যাপারটা হচ্ছে মনে হয় যে ঠিকই তো আছে না স্যার, মানে হ্যাঁ। ব্যাপারটা এরকম যে এইগুলাই তো হয়েছে, ভুল কই, ভুলটা তেমন মনে হয় না। বাট খুব সহজ একটা কনসেপ্ট তোমাদের বলে দিই। ইংলিশে তোমরা পাস্ট পার্টিসিপল রূপ পড়েছো না, পিপি ফর্ম? জি স্যার। ফর্মটা, জি স্যার। আচ্ছা, এটা একটা পিপি ফর্মের ব্যাপার আছে আর কি। আচ্ছা, খেয়াল করো, হ দিয়ে যদি কোনো ক্রিয়াপদ পাও, হ দিয়ে ক্রিয়াপদ কি বলো তো? তুমি বলতে পারো কিনা?
ইংলিশে বলো না HW ওয়ার্ড, বাংলায় হাঁটা হ্যাঁ হাঁটা। আচ্ছা, হয়, হবে, হচ্ছে, হয়েছে, হয়েছিল, হয়েছি, এই হ দিয়ে যে কনসেপ্ট গুলো আছে, এই হ টাইপের ক্রিয়াপদ পাইলে এর আগে তুমি ইত বসাবা, নইলে ইত বসাবা না। হ টাইপের ক্রিয়াপদ পাইলে তুমি ইত বসাবা। তাহলে এবার একটু মিলাও তো কোনটা ভাল লাগে শুনতে বা কোনটা সঠিক। আমি অপমানিত হয়েছি, আমি অপমান হয়েছি, কোনটা ভালো লাগে? অপমানিত অপমানিত হয়েছে। হয়েছে। তো অপমানিত হয়েছে হয়েছি, এবং এটাই সঠিক। ওকে, এটাই হচ্ছে সঠিক। তুমি যেখানে হ টাইপের ক্রিয়াপদ পাবা সেখানে ইত লাগাবা। তাহলে আমরা কি বলবো? ঘটনাটা প্রমাণ হয়েছে, প্রমাণ হয়েছে, নাকি প্রমাণিত হয়েছে? প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়েছে। হ্যাঁ, হ টাইপের থাকলে ইত লাগাবা। আমরা যদি বলি সেই ঘটনাটি প্রমাণিত করেছে, প্রমাণিত করেছে, প্রমাণ করেছে, প্রমাণ করেছে। প্রমাণ করেছে। আমি তাকে অপমানিত করেছি, আমি তাকে অপমান অপমান করেছি। করেছি। মান করেছি। তো যখন হ থাকবে তখন তুমি ইত লাগাবা, নইলে ইত লাগানোর দরকার নাই। ঘটনাটি প্রমাণিত হয়েছে, এই যে হ আছে এই জন্য প্রমাণিত হয়েছে। আমি অপমানিত হয়েছি। ওকে, আচ্ছা, সেই হ টাইপের ক্রিয়াপদ হলে ইত বসাবা, তাহলেই হবে। তাহলে এটাকে ইজিলি সলভ করতে পারবা। দুটো ওয়ার্ড তাহলে দেখো, প্রমাণ করা হয়েছে হবে। ঘটনাটি প্রমাণ করা হয়েছে, করা লাগালে পরে হয়েছে দাও, সমস্যা নেই। করা যদি লাগাও তাহলে হয়েছে দিও, কিন্তু তুমি এমনি নরমালি হ টাইপের ক্রিয়াপদের আগে যদি এটা লাগাও তখন ইতো লাগাবা, যখন প্রমাণিত হয়েছে। আর তুমি করা লাগাই দাও তাহলে প্রমাণ করা হয়েছে। ঠিক আছে, ওকে। দেন আমরা দুইটা শব্দে যাই, প্রত্যক্ষ এবং চাক্ষুষ। এই শব্দের অর্থগুলো মনে হয় তোমরা জানো। দুইটারই ইংলিশ হচ্ছে লাইভ, চোখের সামনে আর কি। তো প্রত্যক্ষ মানে হচ্ছে চোখের সামনে, চাক্ষুষ মানেও চোখের সামনে। দুটো একই কথা না? Yes. প্রত্যক্ষ মানেও চোখের সামনে, চাক্ষুষ মানেও চোখের সামনে। And তোমরা বলো তো এই দুইটাই তো সংস্কৃত শব্দ, বাট কোনটা একটু প্রচলিত? প্রত্যক্ষ। প্রত্যক্ষটা প্রচলিত, চাক্ষুষ কিন্তু প্রচলিত না, এটা খুব কঠিন শব্দ। তো দুইটা যেহেতু একই অর্থ, তাহলে কোনটা ব্যবহার করলে বেটার? যেটা অপ্রচলিত না প্রচলিত? প্রচলিত। দুইটা একই অর্থ, এই জন্য আমরা দুইটা একসাথে ব্যবহার করব না। আমি যদি বলি আমি ঘটনাটি চাক্ষুষ প্রত্যক্ষ করেছি, এটা ভুল। চাক্ষুষ মানে চোখের সামনে, প্রত্যক্ষ মানে চোখের সামনে, দুইটা করা যাবে না, যে কোনো একটা করব। তো একটা করার ক্ষেত্রে আমরা প্রত্যক্ষটা করব, কারণ এটা প্রচলিত শব্দ। তোমাদেরকে মনে আছে 9-10-এ তোমরা পড়ছিলা যে দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করা যাবে না। ওই যে তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো, মনে আছে সব লাইনটা? যে অপ্রচলিত শব্দ আমরা যত পারি অ্যাভয়েড করব। পণ্ডিতি দেখাইতে গিয়ে এমন শব্দ কমু না যে ওটা খুঁজার লাগা কুত্তা গরু ছাগল লয়ে যাইতে হবে ডিকশনারিতে। ওকে, আচ্ছা ইংলিশে বলো তো, ইংলিশে বলো যে ইংলিশে তুমি যখন কাউকে বলো যে দেখা হবে, নেক্সট দেখা হবে নাকি নেক্সট টাইম দেখা হবে, কোনটা বলো? নেক্সট টাইম দেখা হবে বলি। নেক্সট টাইম সি ইউ নেক্সট না সি ইউ নেক্সট টাইম? See you next time. খেয়াল করো, তুমি ইংলিশে কিন্তু ঠিকটাই বলো, ইংলিশে তুমি ঠিকটাই বলো। বাংলায় যখন বলো তখন কি বলো? পরবর্তী সময়ে দেখা হবে নাকি বলো পরবর্তীতে দেখা হবে? পরবর্তীতে দেখা বাংলায় হবে। কিন্তু তুমি পরবর্তী সময়ে বলো না, বাংলায় বলো পরবর্তীতে। কেন? ইংলিশে তুমি কি এত স্মার্ট হয়ে গেছো? তুমি ইংলিশে কও ঠিক, বাংলায় আসে কও ভুল। ওকে, নেক্সট মানে পরবর্তী, আর নেক্সট টাইম মানে পরবর্তী সময় বা পরবর্তী কালে। ব্যাপারটা হচ্ছে আমরা যে বলি না পরবর্তীতে দেখা যাবে, পরবর্তীতে দেখা হবে, এগুলা ভুল। কারণ পরবর্তীতে দেখা হবে না, পরবর্তী সময়ে দেখা হবে, পরবর্তী কালে দেখা হবে। পরবর্তী সময়ে দেখা হবে বা পরবর্তী কালে দেখা হবে। তো সেই ক্ষেত্রে তুমি শুধু পরবর্তী বললে হবে না, বলতে হবে পরবর্তী কালে বা পরবর্তী সময়ে। পরবর্তী কালে বা পরবর্তী সময়ে, যেরকম ইংলিশে তোমরা বলো নেক্সট টাইম, সি ইউ নেক্সট টাইম। ওকে, বাংলা এরকম পরবর্তী কালে বা পরবর্তী সময়ে বলতে হবে। ওকে, আসছে। আর হ্যাঁ বলো। স্যার আমাকে পরবর্তীকালে বা সময়ে যে এটা আমাকে একটু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিবেন? হ্যাঁ, তোমার সাথে পরবর্তীতে দেখা হবে, এটা কি ঠিক আছে? নো স্যার। না, কি করতে হবে আমাদের? কালে বলতে হবে, তোমার সাথে পরবর্তী কালে বা পরবর্তী সময়ে দেখা হবে ইনশাল্লাহ। ওকে, তোমার বাসা কই বলো? স্যার আগারগাঁও তালতলা। ও, তাহলে তো দেখা হইতেই পারে, আমি তো এখানেই থাকি, কাছাকাছিই থাকি। আচ্ছা ঠিক আছে। আমি তো আগে আগারগাঁও প্রায়ই যাইতাম, ওই যে কলোনিতে যাইতাম, ওখানে একটা ব্যাচ পড়াইতাম, তারপর শেরাপাড়া যাইতাম দীর্ঘদিন। তালতলায় ওই যে নির্বাচন কমিশনের একটা বড় বিল্ডিং আছে না, বিশাল বড় বিল্ডিং, ওখানে ক্লাসরুমের অফিসটা,
ওকে, বিল্ডিং এর নাম কি? কুশলী ভবন, চিনো? কুশলী বাস স্ট্যান্ডের মধ্যে বিশাল বড় জি যে স্যার, বিল্ডিংটা বাম জি পাশে, স্যার, চিনি আমি। হ্যাঁ ওইটার 7 তলাই হচ্ছে ক্লাসরুমের অফিস, ওখানে তো প্রায়ই যাইতাম। আচ্ছা আজহারুল বলো। স্যার আমি আজহারুল ইসলাম। ঘটনাটি চাক্ষুষ দেখেছি, এটা কি সঠিক? হ্যাঁ সমস্যা নাই, তুমি চাক্ষুষ বসাইতে পারো, প্রত্যক্ষ যে কোনো একটা বসাইতে পারো, তবে কনসেপ্টটা হচ্ছে যে আমরা ওই অপরিচিত শব্দটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি। মানে প্রত্যক্ষ করেছি, মানে পড়ানো আমি প্রত্যক্ষ দেখেছি, চাক্ষুষ আচ্ছা প্রত্যক্ষ হইলে দেখেছি বলবো, আর চাক্ষুষ হইলে করেছি বলবো। তো সেই ক্ষেত্রে চাক্ষুষটা না রাখাই বেটার, এটা অপরিচিত শব্দ, তো অপরিচিত শব্দ না রাখাই বেটার। তবে তুমি যদি লিখে ফেলো কোনো সমস্যা নাই। আমাদের এখানের মূল কনসেপ্ট হচ্ছে রিটেন্ডেন্সি আর কি, দুইটা আমরা লিখবো না, যে কোনো একটা লিখবো। তো যে কোনো একটা লিখলে চাক্ষুষ লিখলেও হবে, প্রত্যক্ষ লিখলেও হবে। তবে প্রত্যক্ষটা যেহেতু আমাদের জন্য একটা কমন শব্দ, আমরা এটা ব্যবহার করি রেগুলার, এই জন্য এটা ব্যবহার করা ভালো। স্যার আচ্ছা বলো। স্যার আমি হচ্ছে যে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা থেকে, তো এইখানে ওকে, প্রত্যক্ষটা খুব বেশি ইউজ করে না, সবসময় বলে যে চাক্ষুষ আমি দেখছি, আমি করছি, তারপর হচ্ছে চাক্ষুষ তাই প্রমাণ পাইছি, এইগুলা বলে। তো আমাদের এখানে তো চাক্ষুষটা বেশি প্রচলিত। কিন্তু চাক্ষুষটা অনেক কম ব্যবহার করি পুরো বাংলাতে আর কি, শেরপুরে বেশি বলে নাকি? আমি তো গফরগাঁওয়ের মানুষ, জি স্যার। ময়মনসিংহেই। তো কি জানি তোমার এখানে মনে হয় হইতে পারে, শেরপুরের মানুষ একটু ইয়ে তো কি বলে, জটিল জটিল, এই জন্য হয়তো। ওকে, তুমি যে কোনো একটা ইউজ করলে হবে। পরীক্ষার মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করলে হবে, সমস্যা নেই। ওকে, আসছে এবং আগামী। আসছে মানেই হচ্ছে যেটা ভবিষ্যতের, আর আগামী মানেই যেটা ভবিষ্যতের। তাহলে দুইটা কি আলাদা অর্থ না একই অর্থ? একই অর্থ। একই অর্থ। যেহেতু দুইটা একই অর্থ, দুইটা আমরা একসাথে ব্যবহার করব না। আমি যদি বলে যে আসছে আগামীকাল পরীক্ষা হবে, আসছে আগামী ঈদে তোমাকে মোবাইল কিনে দিব, আসছে আগামী শীতে তোমাকে ড্রেস কিনে দিব, এই আসছে এবং আগামী দুইটা ব্যবহার করব না, যে কোনো একটা। হয় আসছে কাল পরীক্ষা হবে, আগামীকাল পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে তুমি খেয়াল করবে যে কোনটা মানে প্রচলিত। আসছে কাল বা আসছে ঈদে এটা প্রচলিত না, ওই আগামী ঈদে আগামীকাল এটা প্রচলিত। তবে যে কোনো একটা দিলেই হবে, নো প্রবলেম। এগুলো হচ্ছে রিটেন্ডেন্সির ব্যাপার আর কি। রিটেন্ডেন্সি মানে হচ্ছে দুইটা একই জিনিস, তুমি যে কোনো একটা ব্যবহার করলে হবে, সেক্ষেত্রে তুমি যেটাই বসাও কোনো সমস্যা নেই। তবে আমার পরামর্শ হচ্ছে যেটা মোস্ট পপুলার, পপুলার মানে যেটা প্রচলিত আর কি, এটা বসাও, তাহলে একটু বেটার আর কি। ওকে, আচ্ছা দেন ভয়ঙ্কর এবং অসাধারণ। বলো তো এই দুইটা শব্দের মধ্যে কোনটা পজিটিভ শব্দ? অসাধারণ। 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 ভয়ঙ্কর কি পজিটিভ? নেগেটিভ। 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 ভয়ঙ্কর, সাংঘাতিক, মারাত্মক, এগুলো হলো নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ। তুমি যদি বলো আমার বান্ধবী সাংঘাতিক সুন্দরী, মারাত্মক সুন্দরী, এটা ভুল, আসলেই ভুল। তুমি যদি বলো জিনিসটা মারাত্মক সুন্দর, এটা ভুল বলতেছে, এগুলো হয় না। পুলাটা মারাত্মক মেধাবী, এটা হচ্ছে না। কেন হচ্ছে না? তুমি ভালো কিছু বলতেছো, তো ভালো কিছু বলতে গিয়ে তুমি নেগেটিভ ওয়ার্ড ইউজ করছো কেন? আমাদের এখানে নিয়মটা হচ্ছে তুমি যখন ভালো কিছু উল্লেখ করবে তখন তুমি বলবে অসাধারণ, অনিন্দ। অনিন্দ মানে বুঝো, যা নিন্দা করা যায় না আর কি। অসাধারণ, অনিন্দ, অসামান্য, এগুলো হচ্ছে পজিটিভ ওয়ার্ড। আর সাংঘাতিক, মারাত্মক, ওকে, ভয়ঙ্কর, এগুলা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। সো আমরা যখন পজিটিভ কিছু বলবো পজিটিভ ওয়ার্ড বলবো। এখন যদি আমরা বলি যে বঙ্কিম সাংঘাতিক মেধাবী ছিলেন, এটা কি হয়? না। নো স্যার। কি সাংঘাতিক? অসাধারণ। অসাধারণ অসামান্য। সাহিত্যিক ছিলেন, হ্যাঁ। মেয়েটি ভয়ঙ্কর সুন্দরী, ভয়ঙ্কর, অস্বাভাবিক। আগুন জ্বলে। আচ্ছা, লোকটি অসামান্য খারাপ, অসামান্য ভয়ঙ্কর খারাপ। খারাপ। ভয়ঙ্কর খারাপ খারাপ, ভয়ঙ্কর Okay. খারাপ। তো আমরা কিন্তু বলি, বিশ্বাস করো, তুমি কিন্তু বলো, জীবন অত বলো না যে তুমি মেধাবী। এই বাংলাদেশে একটা কমন ব্যাপার আছে, আমরা নিজেদেরকে কখনো মেধাবী বলি না। মানে পড়াশোনার দিক থেকে আমরা নিজেদের কখনো সেরা বলি না, আমরা বলি যে না ও ভালো পড়ে, ও মারাত্মক মেধাবী। এই মারাত্মক মেধাবী কথাটা আমাদের বাংলাদেশের সবচেয়ে পপুলার ওয়ার্ড, বাট পুরোটাই ভুল। মেধাবী কখনো মারাত্মক হয় না, মেধাবী হয় অসাধারণ। সুন্দরীর দিকে আমরা জানি না, সুন্দরীর ব্যাপারটা আলাদা, এটা এক এক জায়গায় একরকম বলে। তবে এইটা তোমরা সব সময় সকল, মানে তোমরা এখানে যারা আছো সবাই এই লাইন শুনছো, এবং এই লাইন শুনতে শুনতে তোমরা বিরক্ত, পরীক্ষা চলাকালীন সময়ে কোনো কথা কোন যাইতো না। ওকে, এবং যারা এটা পরীক্ষার হলে কয়, এরাই পরীক্ষায় দাঁড়ায় দাঁড়ায় কথা কয়। আর যদি যা ম্যাডাম হয় তাহলে তো মনে করো যে দুনিয়া একেবারে খাপায় হেলায় কথা কইতে 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 কইতে। ওকে, সে এক্সপেরিয়েন্স আছে না মোটামুটি, যে ম্যাডামরা স্যাররা বলে কথা কয় না, বলে Yes, এরাই sir. কথা কয়। Okay. তারপর সংসারে আলাপ। এই যে জি স্যার, তারা নিজেরাই গল্প করতে থাকে। বড় হইলে টের পাইবা, ঠিক আছে, বড় হইলে টের পাইবা। ওকে, সো পরীক্ষা চলাকালীন সময়ে কথাটা ভুল। কেন ভুল? চলা মানে তো চলাই, কালীন মানে কি?
কালীন মানেই সময়ে, কালীন মানেই সময়ে, কালীন মানেই সময়ে। তাহলে চলাকালীন মানে কি? চলার সময়ে। চলাকালীন মানে চলার সময়, চলাকালীন মানেই চলার সময়, মানেই চলার সময়। তাহলে চলাকালীন শব্দটার মধ্যেই সময় কথাটা আছে, তাহলে কি আবার বলা দরকার চলাকালীন সময়ে কি বলতে হবে? না। না, না, এটা স্যার। বলা লাগবে না। মানে চলাকালীন সময়ে কথাটা ভুল, শুধু চলাকালীন এটাই সঠিক। আমরা যখন বলি না পরীক্ষা চলাকালীন সময়ে কথা বলা যাবে না, তারপর কি বলে সাইকেল চলাকালীন বা সাইকেল চড়াকালীন কথা বলা যাবে না, ভ্রমণ করাকালীন কথা বলা সময়ে কথা বলা যাবে না। এই কালীন বললে পরে আর সময় বলতে হবে, কারণ কালীন মানে সময় বুঝাচ্ছে, সময়ে আর বলতে হবে না। স্যার আমরা লজ্জাকর এবং যদি বলি লজ্জাস্কর পরীক্ষা, এখন স্যার আমরা যদি বলি পরীক্ষা চলার সময়, চলার সময়ে কথা বলা যাবে না। হ্যাঁ তাহলে ঠিক আছে, তুমি যে কোনো একটা ইন্ডিকেট করবা, দুইটা করবা না। যদি কালীন বলো তাহলে সময়ে বলবা না, আর যদি সময়ে বলো তাহলে কালীন শব্দটা আর বলবে না। পরীক্ষা চলার সময়ে কথা বলা যাবে না, এটা দুইটা পারো। গুড। ওকে, লজ্জাকর এবং লজ্জাস্কর, যদিও এখন কেউ আর লজ্জাস্কর ব্যবহার করে না, লজ্জাকরও কিন্তু এখন কেউ বলে না, এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। বলো তো এই জায়গায় কি বলে? লজ্জাস্কর, লজ্জাকর পুরোটাই বলে না, লজ্জাজনক বলে ফেলে। হ্যাঁ, জনক সেটা লজ্জাজনক বলতে পারো, লজ্জাকর বলতে পারো, কিন্তু লজ্জাস্করটা বইলো না, এটা হলো মূল কথা। লজ্জাস্করটা বইলো না, লজ্জাকর বলতে পারো, লজ্জাজনক বলতে পারো। হ্যাঁ জাহিদ হাসান বলো। স্যার একটু আগের কোশ্চেনটা নিয়ে, স্যার চলাকালীন হ্যাঁ। সময়ে এটা ভুল না? হ্যাঁ, দুইটা ব্যবহার করলে ভুল। তুমি হয় চলাকালীন বলবা, নয় চলার সময় বলবা, কারণ কালীন মানেই তো সময়, কাল, কাল মানেই তো সময়। তো তুমি দুইটা ব্যবহার করবে না, যে কোনো একটা, হয় বলবে চলাকালীন অথবা বলবে চলার সময়। আচ্ছা স্যার, স্যার লজ্জাকর ভুল নাকি লজ্জাস্কর ভুল? লজ্জাস্কর ভুল। এই যে যেটা নিচে আন্ডারলাইন করা এটা সঠিক আর কি, যেটা নিচে আন্ডারলাইন করা এটা সঠিক। সেইখানে স্যার এই স্কোরটা কি? কোন ক? এই যে নিচে ক আছে, এটা ভুল প্রয়োগ, এটা তো কোনো অর্থই হয় না, এটা আসলে নাই, কিন্তু এটা উচ্চারণ করতে করতে বানায় ফেলছে আর কি। আমাদের কিছু মুরব্বী থাকে না, এরা উচ্চারণ করে, মনে করো রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, এরা তো নিজেরাই কতগুলো শব্দ নিজেরাই বানায় লাইছে, মানে যে শব্দ বাংলা ভাষায় নাই এই শব্দ এরা বানাইছে। তোমরা জানো কিনা যে নজরুল অভিধান আছে, রবীন্দ্র অভিধান আছে, জানো এটা? মানে এরা কিছু কিছু শব্দ নিজেরা বানাইছে, কবিরা তো কবিরাই মনে করো যে হুটহাট বানাই ফেলছে, এখন এরা বানাইছে, এরা মহান পুরুষ, এরা হলো জনক। ওকে, তো আমাদের যে জনক আছেন, আমাদের জনক মানে আমাদের বাবা, এবং আমাদের জননী হচ্ছে আমাদের মা। তো অনেক সময় দেখা যায় যে আপন ভাই বোন এবং সৎ ভাই বোন একটা ব্যাপার থাকে। সহোদর, সহোদর মানে হচ্ছে সহ উদর, যার উদর মানে হচ্ছে পেট, একই মায়ের উদর থেকে বা একই মায়ের পেট থেকে যারা আসে এদেরকে হয় সহ উদর। সহোদর মানে হচ্ছে আপন ভাই, মানে একই মায়ের পেট থেকে যারা আসছে। আর যারা বিমাতার সন্তান, বিমাতা মানে কি? সৎমা। যারা সৎমার সন্তান এদেরকে বলা হয় বৈমাত্রীয়। বুঝতে পেরেছো এবার? সহোদর মানে আপন, সহোদর ভাই মানে আপন ভাই, সহোদর বোন মানে আপন বোন, বৈমাত্রীয় ভাই মানে সৎ ভাই, বৈমাত্রীয় বোন মানে সৎ বোন। ঠিক আছে? সহোদর মানে হচ্ছে আপন বুঝায়, আর বৈমাত্রীয় মানে সৎ বুঝায়। এখন যদি আমি বলি, আমি কি বলবো? ক্রস হয়ে গেছে কেন? আমি তো ক্রস বলতে চাই নাই। ওকে, এখন যদি আমি বলি আসাদের বৈমাত্রীয় সহোদর ভাই ডাক্তার, হবে? আসাদের বৈমাত্রীয় সহোদর ভাই, বৈমাত্রীয় আবার সহোদর ভাই হয় কেমনে? বৈমাত্রীয় মানে তো সৎ, তাহলে আসাদের সৎ আপন ভাই ডাক্তার, এটা কি হচ্ছে? জি না। হচ্ছে না। সেইখানে আমরা যে কোনো একটা দিতে পারবো, হয় বলবো আসাদের বৈমাত্রীয় ভাই ডাক্তার অথবা আসাদের সহোদর ভাই ডাক্তার, যে কোনো একটা, কারণ বৈমাত্রীয় ভাই তো আর সহোদর হইতে পারে না, যে কোনো একটা করবো, হয় বৈমাত্রীয় ভাই ডাক্তার বা সহোদর ভাই ডাক্তার, যে কোনো একটা, দুইটা ইউজ করা যাবে না। দেন উৎকর্ষতা, সৌজন্যতা এবং একত্রিত, এগুলো হচ্ছে আমাদের কমন ভুল আর কি। কমন ভুল কেন? এই তিনটা শব্দই বাংলা ভাষায় নাই। ওকে, এগুলোকে বলি আমরা প্রত্যয়গত ভুল আর কি। সো এই তিনটা শব্দ আমরা নরমালি ব্যবহার করে অভ্যস্ত, বাট খেয়াল রাখতে হবে তিনটা শব্দ আমাদের বাংলা ভাষাতেই নাই, টোটালি নাই। এগুলো ভুল উচ্চারণ করতে করতে তৈরি হয়ে গেছে এইটা। তো এই ভুলগুলা ঠিক করতে হবে। উৎকর্ষতা হবে না, হবে উৎকর্ষ, মানে কোনো কিছুর বিকাশ লাভ করা আর কি। সৌজন্যতা নাই, সৌজন্য,
মানে কারো মুগ্ধ ব্যবহার বা কারো ভালো ব্যবহার বা কারো আতিথেয়তা। একত্রিত না, একত্রিত ওয়ার্ডটা নাই, এটা আমরা খুব ব্যবহার করি। এটা হচ্ছে একত্র। তারা একত্রিত হয়েছে না, একত্র হয়েছে, একত্র। ওকে। তার সৌজন্যতা অনেক না, তার সৌজন্য বোধ অনেক বা তার সৌজন্য অনেক। জিনিসটার উৎকর্ষতা আছে না, উৎকর্ষতা না, জিনিসটার উৎকর্ষ আছে, জিনিসটার উৎকর্ষ আছে। তো এই তিনটা শব্দ একটু মাথায় রাখতে হবে, যে এই তিনটা শব্দ হচ্ছে ভুল। উৎকর্ষতা, সৌজন্যতা এবং একত্রিত, যেটা আমরা খুব 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 ব্যবহার করি, আর তিনটাই ভুল। তার বিষয়টা হবে বিষয়টির উৎকর্ষ অসামান্য, তার সৌজন্যে মুগ্ধ হয়েছি, সবাই একত্র হয়েছে। এইগুলা হচ্ছে সঠিক, বাকি তিনটা, উপরে তিনটা হচ্ছে ভুল। হ্যাঁ সায়াদ বলো। স্যার উৎকর্ষতা অর্থ কি জানি বলেছিলেন? কোনো কিছুর উৎকর্ষতা লাভ, মানে কোনো কিছু বিকাশ লাভ করা বা কোনো কিছুর প্রয়োজনীয়তা ফিল করা, এই আর কি। জি স্যার, থ্যাংক ইউ। মানে পজিটিভ অর্থে প্রকাশ করা বোঝায়। আচ্ছা, দেন আমরা পুষ্পাঞ্জলি দেই না, শ্রদ্ধাঞ্জলি দেই, শ্রদ্ধাঞ্জলি না, শ্রদ্ধাঞ্জলি দেই। তারপর আমরা মিতালি করি। ওকে, তারপরে শ্রদ্ধাঞ্জলি দেই বা রবীন্দ্র রচনাবলী পড়ি। তোমার কি মনে আছে তুমি যখন বিভিন্ন প্রশ্নাবলী পাইতা, প্রশ্নাবলী পাইয়া অথবা বিভিন্ন রচনাবলী পড়তা, রবীন্দ্র রচনাবলী, বঙ্কিম রচনাবলী, কত রচনাবলী আমরা পড়েছি। ওকে, আচ্ছা, রচনাবলী, ঠিক আছে না, এরকমই তো দেখছি, রচনাবলী, প্রশ্নাবলী, কিন্তু এগুলো আছে ভুল। অঞ্জলি, খেয়াল করো, অঞ্জলি মানে হচ্ছে অর্পণ করা, কোনো কিছু অর্পণ করা। এই অঞ্জলি হচ্ছে রস্বইকার দিয়ে। আবলি, এই বানানটাই রস্বইকার দিয়ে। আলী, এই আলী বানানটা রস্বইকার দিয়ে। আবলি কি? আবলি হচ্ছে একটা বহুবচন শব্দ, বহুবচন শব্দ। ওই যে পড়েছ না, অপ্রাণীবাচক শব্দে মালা, দাম, গুচ্ছ, পুঞ্জ, নিকর, নিচয়, আবলি, এগুলো বসতো 9, 10 ছিল বচনের মধ্যে। তো বহুবচন একটা শব্দ আর কি। রচনা, রচনাবলী, প্রশ্ন, প্রশ্নাবলী। তুই আবলি, অঞ্জলি এবং আলী এগুলা যেখানে যুক্ত হবে সেগুলাকে আমরা রস্বইকার বানাবো, দীর্ঘইকার দিলে হবে না। শ্রদ্ধাঞ্জলি রস্বইকার দিতে হবে, রচনাবলী রস্বইকার দিতে হবে, মিতালি করেছো, বন্ধুত্ব করেছো, রস্বইকার দিতে হবে। স্বর্ণালী, বর্ণালী, গীতালি, মিতালি, সীতালি, কর্ণালী, যা আছে আর কি, আলী দিয়ে যা যুক্ত করো সবই তুমি রস্বই দিবে, সবই তুমি রস্বই দিবে। ওকে, হ্যাঁ ইরফান সাদিক বলো। স্যার অঞ্জলি মানে কি স্যার, আবার একটু বলবেন? অঞ্জলি দেওয়া মানে পূজা করা, কাউকে কোনো কিছু অর্পণ করা। ওকে, যেমন তুমি 01737277576 ওখানে তুমি 15,50,000 টাকা অঞ্জলি দিয়েছো, ঠিক আছে? না, এটা এই সেন্সে না, এটা হচ্ছে তুমি যখন কাউকে মানে নিঃস্বার্থ ভাবে দাও, ওই জন্য। যেমন ওই যে আমরা পুষ্পাঞ্জলি দিই পূজা করার সময়, ওটাকে অঞ্জলি বলে। হিন্দু যারা আছে তারা তো মনে জানো, তাই না, অঞ্জলি ব্যাপারটা ভালোভাবে। ওকে, দেন প্রবাদ প্রবচন। প্রবাদ প্রবচনের ভুলও থাকে, কিরকম? আমরা একটা কমন প্রবাদ প্রবচন জানি, এই প্রবাদ প্রবচনটা নানাভাবেই বিকৃত হয়েছে। সেক্ষেত্রে কেউ আবার ভাইবো না যে স্যার আমি তো প্রবাদ প্রবচন কিছুই জানি না, তাহলে আমি কেমনে পারো। না না, এরকম কিছু না। প্রবাদ প্রবচনে যেগুলো আছে মোস্ট কমন, মানে এগুলা প্রচলিত আর কি, তুমি 1-2বার পড়লেই এমনি এগুলা মনে থাকবে। আমি বলি তো এটাকে ভুলটা ধরতে পারবে, এটা খুব কঠিন না, সহজ। আমি বললাম 1 পৌষে শীত যায় না, 1 পৌষে কিন্তু শীত যায় না, বলো তো এটা কি ঠিক আছে? না, এক মাঘে দেখো তুমি কিন্তু এটা শুনছো, তোমার জন্য এটা নতুন না, এটা পুরাতন ব্যাপার, এটা পুরাতন ব্যাপার শুনে অভ্যস্ত। 1 মাঘে শীত যায় না, এটা একটা প্রবাদ বাক্য, রাইট। আমরা যদি বলি সে একটা আস্ত আকাল কুষ্মাণ্ড, সে একটা আকাল কুষ্মাণ্ড, ঠিক আছে? আকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড, অকাল কুষ্মাণ্ড, রাইট। এটা আকাল না, এটা হলো অকাল কুষ্মাণ্ড, এটা বাগধারা। ওকে, অকাল কুষ্মাণ্ড অপদার্থ অর্থে এটা ব্যবহার করা হয়, আশা করি তোমাদের মনে পড়েছে। আচ্ছা, তারপরে গাছে বেল গোফে তেল, শুনুন না কবিতাটা, গাছে বেল গোফে তেল, শুনুন না? গাছে কাঁঠাল গুপে তেল। কিন্তু কনসেপ্টটা হচ্ছে প্রবাদটা এরকম না, প্রবাদটা হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেল, যেটা বোঝানো হয় যে এখনো আসল জিনিসের খবর নাই, প্রস্তুতি লেবই আছে। ওকে, মনে করো যে বয়স 14, এখনই বাচ্চা কাচ্চা নাম ঠিক করে লেতেছে, এই হলো অবস্থা কি বাংলাদেশে। ওকে, কেউ মরে বিল ছেচে, কেউ খায় শিং, কেউ খায় কই, কই হবে ভাই।
আচ্ছা, এইটা তারা নিউ ফার্স্ট ইয়ার আছো, এরা মনে হয় এখানে নিউ ফার্স্ট ইয়ার কেউ আছো যেটা অ্যান্সার বলতে পেরেছো? জি। ও আচ্ছা, নিউ ফার্স্ট ইয়ারদের এটা অবশ্যই একটু আনকমন লাগবে, কিন্তু ওল্ড ফার্স্ট ইয়ার যারা, সরি ওল্ড ফার্স্ট ইয়ার কেন বলছি, পরীক্ষার্থী যারা 2021 এরা অবশ্যই খুব সহজে পারবা, কারণ এটা একটা অধ্যায়ে আছে। কোন অধ্যায়ে? বেড়াল রচনায়। বিলায়ে আছে না, বিলায়ের মধ্যে। Okay. হ্যাঁ, কেউ বঙ্কিমচন্দ্র খায় কই? চট্টোপাধ্যায়। Right. আকাশ ফুল চিন্তা করে লাভ নাই। একদম না। আকাশ কুসুম। আকাশ কুসুম হবে না কেন? ফুল আর কুসুম একই না? কাজে লিখতে হয়, সমস্যা কি? এটা তো প্রবাদ। না, এটা হচ্ছে একটা বাগধারা, যেটার অর্থ হচ্ছে অসম্ভব কল্পনা করা। সো কুসুমের জায়গায় কুসুমই দিব, ফুল দিব না। এরপর একটা লাইন আমার খুব ভাল লাগে, আমি জানি না তোমাদের ভাল লাগে নাকি না। চোরে চোরে মাসতুতো ভাই, এটা ওকার হবে, টাইপের মধ্যে এটাই হয়ে গেছে। এটা কি হবে? চোরে চোরে মাসতুতো ভাই। চাচাতো ভাই, এটা ভালোই তো না বলো, চ একটা মিলতো, চোরে চোরে চাচাতো ভাই, এটা মিলা যাইতো, কত সুন্দর মিলতো, কিন্তু না, এটার মূল অংশটা কি? চোরে চোরে মাসতুতো ভাই। মাসতুতো ভাই মানে মামাতো ভাই আর কি। তুমি খেয়াল করবে তোমার বেশি ইন্টিমেসি কিন্তু চাচাতো ভাইয়ের সাথে নাই, তার সাথে মামাতো ভাইয়ের সাথে ইন্টিমেসিটা খুব বেশি হয়, মানে এটা প্রকৃতিগতভাবে হয়ে যায় আর কি। এজন্যই আমাদের পূর্বপুরুষেরা বা মহামানবেরা এগুলো তৈরি করে দিয়ে গেছে। ওকে, সো আমরা এখানে কিছু লাইন দিচ্ছি, তুমি একটু জুম করে নিতে পারো যারা মোবাইলে ইউজ করছো। আমি ল্যাপটপে তো জুম করতে পারছি না, তো আশা করি মোটামুটি দেখতে পারবে, সাদার মধ্যে আছে। তো একটা লাইন দেখো, আমি সন্তোষ হইলাম। আমি সন্তোষ হইলাম, ঠিক আছে? সন্তোষ হই আমরা না, সন্তুষ্ট হইলাম। আমরা সন্তুষ্ট হইলাম। ওকে, গীতাঞ্জলি একখানা কাব্যগ্রন্থ। এখানে একটা ব্যাপার আছে, খেয়াল করো। এখানে না, এখানে ঠিক আছে, সমস্যা নেই। ঝামেলা হচ্ছে গীতাঞ্জলি আমরা রস্বীকার, মানে আমরা পড়েছি অঞ্জলি থাকলে রস্বীকার হবে, তাই না? অঞ্জলি থেকে রস্বীকার হবে, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, এটা বিভিন্ন বইয়ে রস্বীকার দিয়ে দিয়েছে। আর ব্যাপারটা হচ্ছে গীতাঞ্জলি একটা বইয়ের নাম, এটা মনে রাখবা, ফার্স্ট পেপারও এটা মনে রাখবা। কোন অধ্যায়ের নাম যখন আমরা বলি বা লিখি, অধ্যায়ের নাম যখন লিখি, যেমন রবীন্দ্রনাথ রচিত অপরিচিতা গল্পে, তখন অপরিচিতা কি নরমালি রাখি নাকি ইনভার্টেড কমার ভিতরে রাখি? ইনভার্টেড। এটা মনে রাখবা, কোন অধ্যায়ের নাম যখন তুমি বলবা তখন সেটা ইনভার্টেড কমার ভিতরে দিতে হবে। অধ্যায়ের নাম যখন বলবা তখন ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। এখন বিভিন্ন বইয়ে গীতাঞ্জলি ইনভার্টেড কমা দিব। ইনভার্ট কমা দিতে হয়। সো কোন বইয়ের নামের ক্ষেত্রে আমরা অঞ্জলি যে নিয়মটা পড়েছি, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, তখন আমরা রস্বীকার দিব। মানে গীতাঞ্জলি নামটাতে আমরা দীর্ঘইকার দিব এবং ইনভার্টেড কমা দিব। ইনভার্টেড কমা দিচ্ছি এই কারণে, এটা একটা বইয়ের নাম। এবার বলো তো কেন আমরা এখানে দীর্ঘইকারটা ঠিক রাখছি? এটা একটা বইয়ের নাম, এটা তো আমরা চেঞ্জ করতে এখন পারবো না, কারণ আমরা যে নিয়মটা পড়ছি রস্বীকার ব্যবহার করার, এটা হচ্ছে 2011 সালের বাংলা একাডেমির নিয়ম। এই বইটা প্রকাশ করেছে কত সালে জানো তোমরা কেউ? 1910 সালে। ওকে, মানে আজ থেকে 110 বছর আগে। 110 বছর আগে তো নিয়মটা আসলে ছিল না, তখন আমরা গীতাঞ্জলিটাকে ঠিক রাখবো। হ্যাঁ, কোন বইয়ে এটা রস্বীকার দিয়ে দিয়েছে, বাট এটা আমরা দীর্ঘইকার রাখবো এবং ইনভার্টেড কমার ভিতরে নিয়ে যাব, যাতে করে আমরা বুঝতে পারি এটা একটা বইয়ের নাম। আর বইয়ের নাম বা অধ্যায়ের নাম হলে কি দিতে হয়? ইনভার্টেড কমা। ঠিক আছে। আর যদি তোমাদের কলেজের স্যাররা বলে রস্বীকার দিতে, তাহলে কলেজের পরীক্ষায় রস্বীকার দিও, বাট ফাইনালি দীর্ঘইকার লিখবা এবং ইনভার্টেড কমার ভিতরে রাখবা, ইনভার্টেড কমার ভিতরে রাখবা। ওকে, তারপর হচ্ছে পরোপকার, মানুষত্বের পরিচয়। মনুষ্যত্ব বানানোর ক্ষেত্রে আমরা এখানে আকার কাটতে হবে আর শয়ের সাথে একটা জ ফলা দিতে হবে। ওকে, বাড়ির মালিক যে পিঠ প্রদর্শন করেছেন তা নয়, পিঠ প্রদর্শন করেছেন তা নয়, ঠিক আছে? এটা কে বুঝতে পেরেছো? এটা একটা প্রবাদ, সরি বাগধারা ব্যবহার। বাড়ির মালিক যে পিঠ প্রদর্শন করেছিল তা নয়, পিঠ প্রদর্শন নয়, এটা হচ্ছে পৃষ্ঠ প্রদর্শন। ওকে, কে বলতে পারবা পৃষ্ঠ প্রদর্শন মানে কি? পালানো। পৃষ্ঠ প্রদর্শন মানে পালানো। ওকে, আচ্ছা, স্যার শয় ঠ নাকি শয় ট? কি পৃষ্ঠ? ঠ ঠ। আচ্ছা, বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, বিদ্যানকে সকলে শ্রদ্ধা করে, কি ভুল আছে এখানে? দন্তন্য হবে। বিদ্যান বানানটা ভুল আছে, বিদ্যান বানানটা হচ্ছে দন্তান্ন হবে এবং
দয়ের নিচে ব ফলা, বিদ্যান বানানে জ ফলা না ব ফলা হয়, বিদ্যান। মেয়েটি বিদ্যান কিন্তু ঝগড়াটে, ঠিক আছে? না, মেয়েটাকে তো বিদ্যান বিদ্যান হবে না বিদুষী হবে? বিদুষী হবে। বিদুষী। কারণ মেয়েটি তো বিদুষী। ওকে, যাবতীয় প্রাণীকুল এই গ্রহের বাসিন্দা, ঠিক আছে? নাই। খেয়াল করো, যাবতীয় একটা বহুবচন, আর কুল প্রাণী কুল আরেকটা আরেকটা। বহুবচন। হ্যাঁ, তো দুইটা তো আমরা বসাবো না, আমরা কয়টা বসাবো? একটা। একটা। যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা বা প্রাণীকুল। প্রাণীকুল ব্যবহারটা ভালো লাগবে না, যাবতীয় বললে বেটার হবে, তাহলে সবগুলা বোঝাবে আর কি। মাদকাসক্তি, আচ্ছা, রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। উৎকর্ষতা, উৎকর্ষ। উৎকর্ষ, রাইট। মাদকাসক্তি ভালো নয়, ঠিক আছে? এটা আসলে ঝামেলা হচ্ছে এখানে তালব্য দেয়া। শক্তি, এটা এই শক্তি না, এটা এই শক্তি। যে আসক্তি আছে না, আসক্তি, আসক্তিকে আমরা কি বলি, ওইটা হচ্ছে দন্তস্য হবে। ওকে, তালব্য না, তালব্য দিলে তো আবার মাদকের শক্তি হয়ে যাবে। এটা মাদকের শক্তি না, মাদকের আসক্তি। ওকে, আচ্ছা। সকল ছাত্রগণ ক্লাসে উপস্থিত ছিল, ঠিক আছে? সকল ছাত্রগণ, সকল ছাত্র। ওকে, তুমি টাকাটি আত্মসাৎ করেছো। আচ্ছা, এখানে আত্মসাৎ বানানটা ভুল আছে। আত্মসাৎ মানে দন্তাস্বয়কার খণ্ড, মানে মটা নাই আর। সাত বানানটা শুধুমাত্র এরকম হবে, ধূলিসাৎ, আত্মসাৎ, এরকম। বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। উন্নতশীল, উন্নয়নশীল। উন্নয়নশীল। অন্যায়ের ফল দুর্নিবার্য না অনিবার্য? অনিবার্য। 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 সে অপমান হইয়াছে, অপমানিত হইয়াছে, রাইট। উৎপন্ন বৃদ্ধির জন্য, উৎপন্ন বৃদ্ধি নাকি অন্য কিছু? উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বৃদ্ধি, রাইট, উৎপাদন বৃদ্ধি। কুপুরুষের মতো কথা বলছো কেন? পুরুষের মতো। আমার আর বাঁচিবার স্বাদ নাই। স্বাদ, টেস্ট, ইচ্ছা অথবা ইচ্ছা দিলে হবে, কিন্তু মূলত আসলে এটা কি বলার কথা চেষ্টা করেছিল জানো? এটা চেষ্টা করেছিল, স্বাদ, তাই না? ইচ্ছা, কিন্তু হয়ে গেছে টেস্ট দিয়ে। ওকে, একের লাঠি দশের বোঝা। ওয়াও, ঠিক আছে। দশের লাঠি একের বোঝা। দশের লাঠি একের বোঝা, রাইট। সব মাছগুলোর দাম কত? মাছগুলোর দাম কত? সব মাছের দাম কত অথবা মাছগুলোর দাম কত? সব মাছের দিলে বেটার হইতো। টেনশন আর কিছু নাই, তোমরা যেগুলো প্র্যাকটিস করেছো এগুলোর অ্যান্সার আছে এখানে, কোনো প্রবলেম নেই, এখানে অ্যান্সার দেওয়া আছে। সো প্র্যাকটিসের জন্য তোমাদের আরো একটা পেজ দেওয়া আছে, এই দুইটা পেজ একটু প্র্যাকটিস করবে। তো আমি এসে দিচ্ছি 90% তুমি পারবে, কারণ তোমার মাথায় অন্তত ঢুকে দেওয়া হয়েছে মোস্ট ঝামেলার যে ব্যাপারগুলো আছে। তা আমরা এবার একটু রিয়েল প্রশ্ন দেখি। 2018 সালের রিয়েল প্রশ্নটা আমরা একটু দেখি। 2018 সালে সকল শিক্ষা বোর্ডে একটা প্রশ্নই হয়েছিল, সেই প্রশ্নটারই আমরা একটু উত্তরটা মিলাবো। হ্যাঁ, বলো। স্যার, বাংলাদেশ একটি উন্নত দেশ আর উন্নয়নশীল দেশ, এটার ব্যাখ্যাটা একটু দিবেন প্লিজ। ডেভেলপড বুঝো? ডেভেলপড আর ডেভেলপিং। জি স্যার। ডেভেলপড মানে যেটা অলরেডি একদম উন্নত হয়ে গেছে। বাংলাদেশ এখনো ওই পর্যায়ে যায়নি, বাংলাদেশ হচ্ছে ডেভেলপিং কান্ট্রি, মানে এখনো এরা উন্নয়নশীল। উন্নয়নশীল মানে এখনো ভালো করছে, এখনো ভালো হয়নি, এই জন্য। মানে বাংলাদেশ এখনো উন্নত দেশ না, উন্নত দেশ মানে রাশিয়া, চীন, জাপান, ওগুলা। আর বাংলাদেশ হচ্ছে ডেভেলপিং, মানে আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য আমরা উন্নয়নশীল বলি। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা একটু মিলাই দেখো 2018 সালের বোর্ড প্রশ্নটা। এখানে 8টা বাক্য থাকবে, 8টার মধ্যে কয়টা লিখবা? 5টা। কেউ 8টা লিখো না, 5টা লিখো আর কি। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবে। বলো কি কি ভুল আছে এখানে? দুইটা ভুল আছে। তিনি আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাষণ দেবে। ওকে, তাহলে একটা ভুল কোনটা বললা? দেবে, তাই না? আর যেহেতু এখানে তিনি আছেন, তো এখানে যেহেতু তিনির সাথে তো দেবে হবে না, তিনির সাথে হচ্ছে
দেবেন। ওকে, আচ্ছা আরেকটা ভুল হচ্ছে, কনফারেন্স মানে বুঝছো? কনফারেন্স স্যার। মানে হচ্ছে মাধ্যম। কনফারেন্স মানে হচ্ছে মাধ্যম। তাহলে কনফারেন্সের মাধ্যমে হবে না কনফারেন্সে হবে? কনফারেন্স মাধ্যম শব্দটা হবে না এখানে, মাধ্যম শব্দটা হবে না। তিনি আজ ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন। তিনি আজ ভিডিও কনফারেন্সে ভাষণ দেবেন। ওকে, প্রয়াত কবিকে আমরা সবাই, কারণ কনফারেন্স মানে হচ্ছে মাধ্যম, কনফারেন্স মানে হচ্ছে মাধ্যম, তো কনফারেন্সের পরে আবার মাধ্যম বলার দরকার নাই। প্রয়াত কবিকে আমরা সবাই ভিডিও মাধ্যমে ভাষণ দিবেন না, ভিডিও মাধ্যমে দিলে একটু অড হয়ে যায়, কারণ এটা একটা আইসিটি টপিক, তো কনফারেন্স শব্দটা ওর সাথে রিলেটেড, ভিডিওর সাথে রিলেটেড। প্রয়াত কবিকে আমরা সবাই অশ্রু জলে বিদায় দিলাম। বলো এখানে কি হবে? অশ্রুতে। অশ্রুতে প্রয়াত বিদায় দিলাম। কবিকে আমরা হবে স্যার, সবাইটা বাদ। সবাইটা বাদ যাবে। এখানে দুইটা না দিয়ে একটা দিলে বেটার, রাইট? একই জিনিস দুইটা হয়ে গেছে। হ্যাঁ, গুড। তাহারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। তাহারা সবাই। তাহারা অন্যায়ের বিরুদ্ধে। আচ্ছা, তাহারা তারা। সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। ওকে, তাহলে এখানে কি তাহারা দিব না তারা দিতে হবে? তারা। দাঁড়িয়েছে তো হচ্ছে চলিত, তারা। তাহলে এখানে তারা দিব আমরা। তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, হয়তো না হ্যাঁ, স্যার? তো সবাই বললেই হয়ে যেত, রাইট? সবাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এটা বললেও হইতো, গুড, যে কোনো একটা দিলেই হয়ে যেত। ওকে, কিন্তু তাহারা দিলে আমরা তারাটা চেঞ্জ করে নিতে হবে। ওকে, সুশিক্ষার কোনো বিকল্প নাই। সুশিক্ষা, সুশিক্ষা নাকি স্বশিক্ষা, কোনটা? স্যার এখানে রুখে কি বোঝানো হয়েছে? রুখে রুখে বিরুদ্ধ। প্রতিবাদ, প্রতিবাদ, প্রতিবাদ। ওকে, সুশিক্ষার কোনো বিকল্প নাই, সুশিক্ষা হবে না, এটা হবে স্বশিক্ষা। এই ব্যাপারটা আমরা জানি না যে স্বশিক্ষাই হচ্ছে শিক্ষার সবচেয়ে বড় মাধ্যম। ওকে, আচ্ছা বলো তো, তোমরা যারা এই কোর্সে ভর্তি হয়েছো মুসাফিরহাট বাংলা স্কুলে বাংলা দ্বিতীয় পত্রের জন্য, এটা কি আসলে পেন দিয়ে ভর্তি করানো হয়েছে নাকি স্ব ইচ্ছায় আসছো? ওকে, এতে গৌরব লোভ হয়েছে। গৌরব কি লোভ লোভ হয় নাকি অন্য কিছু? গ্রুপ ওয়ার্ড আছে। এতে গৌরব লোভ পায়, পেয়েছে, মানে লোভ শব্দটার সাথে পায়, পেয়েছে, এটা হচ্ছে গ্রুপ ওয়ার্ড, ওয়ান কাইন্ড অফ আর কি, মানে লোভের পরে হয় না, লোভ পায়। এতে গৌরব লোভ পেয়েছে। শ্রাবণী অত্যন্ত বুদ্ধিমান মেয়ে। হ্যাঁ, তোমাদের মতে? বুদ্ধিমতী মেয়ে। বুদ্ধিমতী। সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি। সকল আছে বাহুল্য দোষ, সকল আছে আর গণ বসাবো না আমরা। ওকে, পরবর্তীতে আপনি আবার আসবেন। আমি পরবর্তী কালে বা পরবর্তী সময়ে, হ্যাঁ পরবর্তী সময়ে বা পরবর্তী কালে। দেখো তো 8টার মধ্যে মোটামুটি 5টা পারবা না? 5টা 8টা ইনশাআল্লাহ পারবা? ইনশাআল্লাহ স্যার। হবে পরীক্ষায় 5টা লিখতে পারবা। 8টা 3 নম্বরের উত্তরটা আবার খুব হয়ে যাবে না, ভাল লাগো 8টা পারি আর কি করব কোনটা লিখবো? তারা সবাই অন্যায়ের বিরুদ্ধে, তারা অন্যায়ের বিরুদ্ধে হবে। ওকে, এটা মনে হয় রাজশাহী কেউ আছো? রাজশাহী, চাপাই কে আছো বলো? ভালো এলাকার মানুষ। রাজশাহী কেউ নাই? আল্লাহ, কি কয়? স্যার একটা ব্যাপারে একটু প্রশ্ন ছিল। বিভাগ আমরা গ্যাপ করে পড়ে গেছি। স্যার আমি আছি রাজশাহী। জি স্যার, রংপুর থেকে। আচ্ছা, প্রশ্ন আমরা পরে যাই। আচ্ছা, রাজশাহী একজন পাওয়া গেছে। রাজশাহীর কে জানো? স্যার আমি। নাম? মাধুর্য। ওকে, মাধুর্য বলো, রাজশাহীর কোথায় বাসা? স্যার আমার রাজশাহীতে লক্ষ্মীপুরে নানা বাসা আর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে দাদা বাসা, কিন্তু আমি রংপুরে থাকি। বাবা, 3 এলাকা, গুড গুড। ওকে, বলো বিধি লঙ্ঘন হয়েছে। ঠিক আছে? না স্যার, বিধি লঙ্ঘিত হয়েছে। লঙ্ঘন হয়েছে হয়, স্যার বুঝিনি, একটু বলবেন? লঙ্ঘিত হয়েছে।
বুঝিনি। বিধি লঙ্ঘিত হয়েছে। Good. জি স্যার। বিধি লঙ্ঘিত হয়েছে, এখানে হট ক্রিয়াপদ থাকলে কি হয়? ইত যুক্ত হয়, ঠিক আছে তো? আচ্ছা, দ্বিতীয়টা বলো। আমৃত্যু পর্যন্ত দেশে সেবা করে যাব। আমৃত্যু দেশের সেবা আমৃত্যু করে যাব। দেশের সেবা করে যাব। আমৃত্যু দেশে সেবা করে যাব, পর্যন্ত ব্যবহার করার দরকার নাই। ঋষিতা বুদ্ধিমান মেয়ে। বুদ্ধিমতী। বুদ্ধিমতী মেয়ে। তার পানিতে সমাধি হয়েছে। তার সমাধি এটা পানিতে ভার্ব হয়েছে। আছে, হয়নি? তার তার মাটি এটার একটা সমাধি বাগধারা আছে। সমাধিত না, এটার যে ইয়েটা আছে, গ্রুপ ভার্বটা আছে, সলিল সমাধি হয়েছে। সলিল সমাধি। রাইট, সলিল সমাধি। কেউ যখন পানিতে মারা যায়, তখন আমরা বলি সলিল সমাধি। ওকে, তাহলে পানিতে সমাধি বলবো না, আমরা বলবো তার সলিল সমাধি হয়েছে। ওকে, এখানে টাইপিং মিস্টেক আছে, তো বফলা সহ হবে। ওকে, দেখো নজরুল সাহেব, সলিল কি পানির একটি হ্যাঁ, সলিল পানির একটা সমার্থক শব্দ, রাইট, কিন্তু পানিতে সমাধি এটা হয় না। আমাদের যেটা এরকম বাগধারার মতো করে শব্দ নির্দিষ্ট করা আছে, সেটাকে আমরা ওভাবেই করব। রেজাউল করিম খান, তোমার রোল নাই? স্যার আমি ওই গুগল ফর্মে সবকিছু মানে ডকুমেন্টস দিছি, কিন্তু স্যার এই মানে রোল এখনো আসে নাই। কখন দিয়েছো? স্যার এই ক্লাস চলাকালীন সময়, ক্লাসটা মানে শুরু হওয়ার একটু পরে, একটু দেরিতে। আচ্ছা, ঠিক আছে। ওকে, নজরুল সাহেব সপরিবারে বেড়াতে গেলেন। এখানে নিচে বফলা আছে, এটা ভুল, এখানে বফলাটা হবে না, সঠিক হবে বফলাটা বাদ দিলে। সময় বড় সংক্ষেপ, সময় কি সংক্ষেপ নাকি সময় বড় কম? সময় কম বা সংক্ষিপ্ত দিতে পারো, তাহলে হবে সংক্ষেপ, না সংক্ষিপ্ত হবে। সংক্ষিপ্ত। তাকে বাড়ি যাইতে দাও, যেতে দাও। এটাতে কি বলবো? এটা হচ্ছে সাধুজলিতে ঝামেলা, যেতে, হ্যাঁ, তাকে বাড়ি যেতে দাও। তুমি আবার ইয়ে বানাইতে পারো, সাধু বানাইতে পারো, তাহাকে বাড়ি যাইতে না, তাহাকে বাড়ি যাইতে দাও। গীতাঞ্জলি একটি কাব্যগ্রন্থ, কাব্যগ্রন্থ। আর এখানে গীতাঞ্জলির মধ্যে ইনভার্টেড কমা হবে। আর রসিকা দীর্ঘিকার, এটা তোমার স্কুলের ব্যাপার, মানে কলেজে একটু কনফার্ম হয়ে নিবা তোমার স্যার বোর্ড কি পরীক্ষা বলে, হলে? মানে এটা বোর্ড পরীক্ষা হলে দীর্ঘিকা থাকে, দিলে হবে, সমস্যা নেই। আসলে ইনভার্টেড কমার ভিতরে নিয়ে গেলে ঝামেলা শেষ হয়ে যায়। রসিকা দীর্ঘিকার এখানে একটু ভেরি করে না, কারণ এই নামটা তো আসলে আমরা এখন চেঞ্জ করতে পারবো না, এটা একটা পারফেক্ট বইয়ের নাম। কোয়েশ্চেনে সেটাই থাকবে। কোশ্চেনে যেটা থাকে সেটা, হ্যাঁ, ওই রকম করে রেখো, কিন্তু ইনভার্টেড কমাটা দিও, কারণ পরীক্ষা যখন আসবে তখন ইনভার্টেড কমাটা বাদ দিয়ে দেয়। আমাদের এখানে মূল ঝামেলাটা হলো ইনভার্টেড কমার আর কি। সো পরীক্ষা যেটা থাকে ওইটাই দিও, কিন্তু ইনভার্টেড কমাটা যেন কনফার্ম করবে, ইনভার্টেড কমাটা যেন থাকে। দিনাজপুরে কেউ আছো? দিনাজপুর, দিনাজপুর, রংপুর, রংপুরে কে জানা আছো? জি স্যার। আসি স্যার। ওকে, মেহেদি লগ্ন, বলো। এটা লজ্জাস্কর ব্যাপার, স্যার লজ্জাকর ব্যাপার। লজ্জাকর ব্যাপার। অপমান হওয়ার ভয় নেই, অপমানিত হওয়ার ভয় নেই। এক অগ্রহায়ণে কিন্তু শীত যায় না রে ভাই, এক মাঘে শীত যায় না। বঙ্কিমের ভয়ঙ্কর প্রতিভা, অসাধারণ স্যার, অসাধারণ। সব পাখিরা নির্বাধে না, সব পাখি নির্বাধে না। কাজটা তো হয়েই গেছে, আর কি, আর পড়বা, পড়ো। অশ্রু জলে বুক ভেসে গেল, অশ্রুতে বুক ভেসে গেল। বুক ভেসে গেল। ষড় ঋতুর সমাহারের দেশ বাংলাদেশ, ষড় ঋতুর দেশ বাংলাদেশ। ষড় ঋতুর মানেই হচ্ছে ওখানে সমাহার কথাটা আছে, ষড় ঋতুর সমাহার। ওকে, প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, এটা কে পারবা? এখানে অবশ্য ঝামেলাটা রসিকার। প্রতিদ্বন্দ্বী, খেয়াল করো, আমরা বানানের নিয়ম, আমরা ওই বানান যখন পড়বো তখন এটা হয়তো শিখবো আর কি। তো যে সকল বানানের শেষে দীর্ঘইকার আছে, যেমন প্রতিযোগী, প্রতিযোগী বানানটা কিন্তু দীর্ঘইকার। প্রতিযোগী, সহযোগী, প্রতিদ্বন্দ্বী, এগুলো দীর্ঘইকার বানান। কিন্তু তুমি যখন এগুলার সাথে কোনো কিছু যুক্ত করবা, ধরো তুমি প্রতিযোগিতা লিখবা, তাহলে তাটা যুক্ত করলা না, তাহলে তখন আর দীর্ঘইকারটা দীর্ঘইকার থাকবে না, তখন এটা কি হয়ে যাবে? রস্বীকার হয়ে যাবে। তাহলে প্রতিদ্বন্দ্বিতা, এখানে বানানটা হবে
অস্বীকার। ওকে, সো এখানে তো 8টা আছে, 8টার মধ্যে 5টা লিখলেই হবে। এবং তোমরা খেয়াল করছো দিনাজপুরে কি সহজ প্রশ্ন হয়? দিনাজপুর আর হলো যশোর, এই দিনাজপুর আর যশোরের প্রশ্ন খুব সহজ হয়। ওটা আরেকবার একটু বলবেন। কোনটা? সব পাখিরা সব আচ্ছা, পাখিদের সব এটা পাখিরা, এখানে কি কি আছে বলো? পাখিদের জন্য বহু বচন কয়টা আছে? দুইটা আছে, একবার আছে সকল, আবার আছে রা। কিন্তু আমরা কি দুইটা বহু বচন ব্যবহার করব না একটা করব? একটা করব। ঠিক আছে, সব পাখি নীর বাঁধে না। মোটামুটি একটু কি বুঝতে পেরেছো বাক্য শুদ্ধি? ইয়েস স্যার ওকে, তো চেষ্টা করবে যার কাছে যে গাইড আছে সেই গাইডের মধ্যে উল্টা পাল্টা ওই মডেল টেস্ট দেওয়া দরকার নাই। উল্টা পাল্টা মডেল টেস্ট না পড়া বোর্ড যে প্রশ্নগুলো আছে বোর্ড প্রশ্নগুলো পড়বা। সেই 1953 সাল থেকে, 1953 সাল বুঝো কিনা, মানে অনেক কাল আগে থেকেই বাক্য শুদ্ধিকরণ আসে। তো বোর্ড প্রশ্নগুলো একটু সলভ করবা, তাহলে নিজের জীবনে যেমন এটা কাজে লাগবে, তুমি বিভিন্ন সময় কথা বলার সময় যেরকম পারফেক্ট বলতে পারবা, একই রকম ভাবে পরীক্ষার মধ্যেও সঠিকভাবে অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, আমরা আজকের ক্লাস এতটুকুই রাখছি।